এটা হচ্ছে তোমাদের ভাইবার কোশ্চেন। যখন তোমরা ভাইবা দিতে যাবে না এই টপিকটার উপর, ফার্স্ট কোশ্চেন এটাই করবে, তোমরা যে এত ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই, কি উত্তর দিবি? তাহলে আমার প্রশ্ন, এক্স যদি একটা ভেরিয়েবল হয় আর ডিফারেন্সিয়াল যদি একটা ভেরিয়েবলেরই হয়, তাহলে এই এক্স ভেরিয়েবলের একটা ডিফারেন্সিয়াল আছে, ইয়েস অর নো তো দাও। কোনো একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো, সেই ইকুয়েশনে ভেরিয়েবলস থাকতেও পারে নাও থাকতে পারে, এটা নট মিনিং দ্যাট যে ভেরিয়েবলস গুলোকে থাকতেই হবে না, বাট দ্য মেইন থিং ইজ ভেরিয়েবলস গুলোর ডিফারেন্সিয়াল যেন পাওয়া প্রেজেন্ট থাকে। তো তোদের আজকে নতুন টপিক স্টার্ট, তোদের সেম 3 চালু হয়ে গেল, মানে তোদের যা অবদান, তোরা টিচার্স ডে সেলিব্রেট করলি, পরের দিনই তোদের সেম 3 স্টার্ট হয়ে গেল, মানে কি ট্যালেন্ট তোদের। ঠিক আছে, তো আজকে তোদের সেম 3 এর ফার্স্ট টপিক স্টার্ট করছি। তো টপিকটার নাম বা যে পেপারটা আমরা পড়াশুনো করব, সেই পেপারটার নাম তোদের পছন্দের একটা পেপার, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোরা এই যে নামটা, এই নামটা তোদের কাছে একটু চেনা পরিচিত নাম। কেন চেনা পরিচিত নাম? বিকজ আমি যদি একটু ঠিক হই, এই টপিকটা তোরা ক্লাস 12-এ পড়ে এসেছিলি না রে? একটু উত্তর দিবি। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই টপিকটা তোরা ক্লাস 12-এ পড়ে এসেছিলি আগে, সেটা বল। আমি ভুলে হতে পারি, যার যেই বোর্ডই হোক, সিবিএসসি হোক, আইসিএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন টপিকটা পড়েছিলে? তাড়াতাড়ি বলো। দেখ, বাহ, খুব সুন্দর পড়েছিলি। তো আমাকে আজকে, আমি তোদের 5 মিনিট টাইম দিচ্ছি, উত্থান শুরু করার আগে বল যে কালকে তোর গানটা খুব ভালো লেগেছে আমার, যাই হোক আমি চিনি গো চিনি তোমারে, যাই হোক তোকে আমি চিনতে পেরেছি কিছুটা হলেও। তো তুই আমায় বল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন শোনা মানে তোর মাথায় কি আসে? মানে তোকে যদি আমি বলতে বলি, বাবা তুই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে যা জানিস তার একটা সামারি আমায় বল, তো তুই আমায় কি উত্তর দিবি বল? লজ্জা পাওয়ার কিছু নেই, যা জানিস বল। কারণ দেখ, আমি বলা শুরু করলে স্বাভাবিক, দেখ অনার্সে আছে মানে আমাকে কিছু এক্সট্রা টপিক বা এক্সট্রা নলেজ বলতেই হবে। তো আমি বলার আগে আমি একবার শুনতে চাই তোরা কি জানিস, সেই রেসপেক্টে আমি শুরু করব। একটু বল, উত্থান শুরু কর। সবাই বলবে উত্থান শুরু কর, লেট করিস না বাবা, সময়টা নষ্ট হয়ে যাবে পুরো। উত্থান বল। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে ওই ডেরিভেটিভ থাকবে, সেটা সাপেক্ষে রেসপেক্টে একটা ইকুয়েশন বানাবো। ডেরিভেটিভ থাকবে, বুঝলাম না, একটু মানে ক্লিয়ার কর। ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো ধরে নিচ্ছে, এটা একটা ডিফারেন্সিয়াল আচ্ছা ইকুয়েশন। আচ্ছা এবার এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে যেটা পার্সিয়াল অর্ডার হতে পারে, যেমন ডেল এক্স বাই ডেল ওয়াই বা ডেল ওয়াই বাই ডেল এক্স। সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যাটা সেটা বেড়ে যেতে পারে, মানে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল মানে থাকতে পারে। তুই যে এই কনসেপ্টটা বললি, এটা তুই আগের সেমের পিডির কনসেপ্ট দিয়ে বললি, তাই তো? একটু উত্তর দে। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। আমাকে তুই পিডি বা যদি আমাকে নর্মাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বল ক্লাস 12 এর রেসপেক্টে, আমি সেইটুকুতেই খুশি। বল, তুই একটা বললি। ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে বা আচ্ছা তার বেশিও থাকতে পারে। আচ্ছা, তার বেশি থাকতে পারে। একটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সেটা নিয়ে যে ইকুয়েশন গঠন করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা মানে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কি। আচ্ছা, তোদের কাছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি ছিল? সলভ করা তো? মানে হ্যাঁ, তুই মেন কথাই ইন্টিগ্রেশন বলছিস। করে সলভ করা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে তোদের কি ছিল? একটা ইকুয়েশন সলভ করা, তাই তো? হুম হুম হুম। আর কিছু এক্সট্রা বলবি? অর্ডার আর ডিগ্রি বার করা এগুলো ছিল। আচ্ছা, আর এনিওয়ান, কে আছে? সুমনা পাল আছে, আহিরি মুখার্জি আছে, রীতি মুখার্জি আছে, পূর্ণিমা পাল আছে, বাণীব্রত আছে, স্মিতা মাঝি আছে। বলো কে কি জানো, বলো একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুনি। আর 2-3 মিনিট জাস্ট নষ্ট করবো, কে কি জানো বলো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি মানে, তোদের যদি বলে গিভ আ ইন্ট্রোডাক্টরি স্পিচ অন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা গিভ আ শর্ট নোট অন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোরা কি বলবি? দেখ, আমি টপিক আমি নিজে থেকে শুরু করবো না, আগে তোরা বলবি, দেনই আমি টপিক স্টার্ট করবো। সে তোরা আমাকে মনে মনে যা ইচ্ছা বল, আগে তোদেরকে বলতে হবে। বল, মানে তোরা ক্লাস 12 কি পরীক্ষা দিসনি? ক্লাস 12 কি তোরা পরীক্ষা দিসনি রে? আরে, সেখানে তো স্যার শুধু সলভ করা ছিল, ইন্টিগ্রেশন করলেই সেইটুকুই হয়ে যেত। বলতে হবে না। আমি কি করেছি জানতে চাইনি, আমি বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি।
হোয়াট ইজ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন? আমি খালি এইটুকু বলছি, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন জিনিসটা কি? অদ্রিজা মানে সব সাইলেন্ট, মানে সব ঘুমের দেশে চলে গেছে স্যার জীবনে। বলছি কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে একটা ইকুয়েশনকে সলভ করা। কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে ইকুয়েশনকে সলভ করা, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই তো? স্যার যদি ডেফিনেশন বলতে চাই, ফিজিক্যাল ডেফিনেশন হিসেবে বলা যায় যে কোনো একটা কোয়ান্টিটির একটা ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্ট, মানে কি বলবো, ডেরিভেটিভের ইকুয়েশন আছে, সেখান থেকে আমায় সলভ করতে হবে সেই কোয়ান্টিটিটা। মানে আহ, বলতে চাইছি যে কোনো একটা কোয়ান্টিটির অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে চেঞ্জটা আমায় বলা আছে, এবার সেই কোয়ান্টিটিটার অ্যাবসলিউট ভ্যালু বা জেনারেল সলিউশন আমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, তুই অনেকটা কিছু বললি, সবাই অনেক কিছু বললো। তো আমি জিনিসটা এরকম ভাবে ভাবতে পারি, মানে তোদের কথাবার্তার সামারি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে একটা ইকুয়েশন যেখানে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল থাকবে, এবং যে ইকুয়েশনটা তৈরি হবে ডেরিভেটিভ দিয়ে, তাকেই আমরা বলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিলে আমাদের কাজ কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিলে আমাদের কাজ হচ্ছে যে দুটো ভেরিয়েবল প্রেজেন্ট থাকবে, যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু বার করা অ্যানাদার ভেরিয়েবলের রেসপেক্টে, তাই তো? এই তোদের বক্তব্য তো? আগে আমাকে এটা বল, মানে তোরা সবাই যে যা বক্তব্য দিলি তার সামারি করলে কি এটা দাঁড়ায়, না এটা ছাড়া আর কেউ এক্সট্রা কথা বলবি? বল, এটা ছাড়া আর কেউ এক্সট্রা কথা বলবি? আচ্ছা, তো ঠিক আছে, এবার আমি তোদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বলার আগে আমি সবার আগে তোদের একটু সিলেবাসটা নিয়ে কথাবার্তা বলি। তারপর তোরা যে এত সুন্দর সুন্দর বক্তব্য দিলি, সেই বক্তব্যগুলিকে আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করব, এবং তাকে রেসপেক্টেই আমি আমার চ্যাপ্টার স্টার্ট করব। তো আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী মেনলি আমাদের যে কটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার হচ্ছে আমাদের 7খানা চ্যাপ্টার আছে। আমাদের মেনলি যে কটা চ্যাপ্টার আছে বাবা, সেটা আমাদের 7খানা চ্যাপ্টার। 7খানা বলাটা ভুল, 2 3 4 5 6, হ্যাঁ 8খানা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আমি কোন বই ফলো করব সব বলে দেবো, কোনো চিন্তা নেই। ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রিলিমিনারি নোশন, প্রিলিমিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্রিলিমিনারি নোশন, ঠিক আছে? চ্যাপ্টার টু এর আমাদের নাম হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। আমি আসবো, চিন্তার কোনো কারণ নেই। কেন চ্যাপ্টারগুলোর নাম এরকম হয়েছে প্রত্যেকটা আমি ডিটেল স্টাডি করব, কিন্তু আগে আমাকে চ্যাপ্টারগুলোর নাম বলতে দে। থার্ড চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, differential equation of first order but not of first degree, differential equation of first order but not of first degree. চ্যাপ্টার 4 হচ্ছে, ঠিক আছে, সিঙ্গুলার সলিউশন। চ্যাপ্টার 4 হচ্ছে বেসিক্যালি তোদের সিঙ্গুলার সলিউশন। চ্যাপ্টার 5, ঠিক আছে, সেকেন্ড লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে চ্যাপ্টার 5 হলো, নেক্সট হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চ্যাপ্টার 6 হচ্ছে তোমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7। নেক্সট হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7, এটা হচ্ছে ইকুয়েশনস অফ সেকেন্ড অর্ডার। আগে চ্যাপ্টারগুলোর নাম লিখে নে, ইকুয়েশনস অফ সেকেন্ড অর্ডার। অ্যান্ড লাস্ট চ্যাপ্টার 9, এটা হচ্ছে তোমার সাইমালটেনিয়াস, এটা হচ্ছে তোমার সাইমালটেনিয়াস
লিনিয়ার ইকুয়েশন, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এই চ্যাপ্টারে তোমার 3টে চ্যাপ্টার বা এক্সারসাইজ আছে। তোমাদের সিলেবাসে অনলি এক্সারসাইজ 9A আছে সিলেবাসে, বাকি পার্ট তোমাদের সিলেবাসে নেই। তো এই হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিলেবাস, এই হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিলেবাস। এবার তোমাদের কি কি কোয়েশ্চেন আসে অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস? তোমাদের এরকম কোয়েশ্চেন আসবে, একটা হচ্ছে মার্কস 2 কোয়েশ্চেন আসবে অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, মানে লাস্ট ইয়ার যেরকম পরীক্ষা হয়েছে মার্কস 2 এর কোয়েশ্চেন আসবে, আর একটা আসবে তোমার বেসিক্যালি মার্কস 5 এর কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদের কোনো এমসিকিউ নেই, এমসিকিউ এর কোয়েশ্চেন গুলোই মার্কস 2 এর কোয়েশ্চেন হয়ে গেছে আর মার্কস 5 এর কোয়েশ্চেন আসবে, এরকমই কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আগে আমাকে এইটা বলো, এইটুকু বুঝেছো কিনা? আমি তোমাদের সিলেবাস নিয়ে একটু কথাবার্তা বলিনি, আমি তোমাদের সিলেবাসটা নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একটু ইজি হবে। তো আগে কি এইটুকু ক্লিয়ার, আগে সেটা বলো। স্যার বলছি এই সেমে কোনো গ্রুপ করে চ্যাপ্টারটা আসে না? বুঝলাম না, একবার বল কি বলছিস। মানে স্যার গ্রুপ এ, গ্রুপ বি বা গ্রুপ সি? গ্রুপ, হ্যাঁ ওরকম থাকবে তো তোদের, ওই জন্যই বললাম, আমি জাস্ট শর্টে বলে দিলাম তোদের। ঠিক আছে, একটা হচ্ছে তোদের মার্কস 2 এর কোয়েশ্চেন থাকবে না, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোদের একটা পার্ট, এই পার্ট থেকে তোদের দাঁড়া 1 মিনিট, 1 মিনিট। স্যার চ্যাপ্টার 9 কি লিখেছেন? একটা মিনিট টাইম দে, চ্যাপ্টার 9 লিখেছি সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। দাঁড়া, আমার কাছে লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা আছে, আমি সেটা দেখি তোদের প্যাটার্নটা বলে দিচ্ছি। ঠিক আছে, তোদের ফার্স্ট আছে হচ্ছে গ্রুপে, আমি এখানটা লিখছি একটু তাকা, এই প্যাটার্নেই কোয়েশ্চেন আসবে। তোদের এই পেপারটার নাম হচ্ছে ডিএসসিসি, ডিএসসিসি 4। ঠিক আছে, তো এই পেপারটার নাম হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড, আজকে একটু কথাবার্তা বলে নি তারপর আমি পড়াচ্ছি। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 অ্যান্ড গ্রুপ থিওরি 1, গ্রুপ থিওরি 1। তো এই পুরো পার্টটা হচ্ছে তোদের ডিএসসিসি 4। ঠিক আছে, তো এই পেপারের আন্ডারে তোর ফুল মার্কস হচ্ছে, এই পেপারের আন্ডারে তোর ফুল মার্কস হচ্ছে 75, এই পেপারের আন্ডারে ফুল মার্কস হচ্ছে 75। জায়গাটা ক্লিয়ার? আগে আমাকে সেটা বল। এবার তোদের এখান থেকে দুটো পার্ট, ফার্স্ট হচ্ছে গ্রুপ এ, পারলে এগুলো লিখে নে, এগুলো তোদের হেল্প করবে। ফার্স্ট হচ্ছে গ্রুপ এ, এই গ্রুপ এর আন্ডারে যে টপিকটা সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1। ঠিক আছে, এর আন্ডারে তোমার ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন দেবে তোমার মার্কস 5 এর, মার্কস 5 এর, মার্কস 5 এর টোটাল কোয়েশ্চেন থাকবে, মার্কস 5 এর টোটাল কোয়েশ্চেন থাকবে 14খানা। তোমাকে অ্যান্সার করতে হবে 9, 9 আউট অফ 14। টোটাল 14খানা কোয়েশ্চেন থাকবে, 14খানা, তোমায় অ্যান্সার করতে হবে 9, ইচ অফ মার্কস 5, ইচ অফ মার্কস 5। ঠিক আছে, তাহলে তোরা বল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই পার্ট থেকে তোদের কত মার্কসের কোয়েশ্চেন আসছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই পার্ট থেকে তোর কত মার্কসের কোশ্চেন আসছে একটু বল, তাড়াতাড়ি বল, লেট করিস না। 45। 45 মার্কস কোশ্চেন আসবে। তাহলে তোদের যে আরেকটা টপিক পড়ে রইলো যেটার নাম হচ্ছে বেসিক্যালি তোদের গ্রুপ বি, যেটা হচ্ছে বেসিক্যালি তোদের নাম গ্রুপ বি, তাহলে তোরা বল গ্রুপ বি তে আছে তোদের গ্রুপ থিওরি 1, গ্রুপ বি তে আছে তোদের বেসিক্যালি গ্রুপ থিওরি 1। তাহলে ওখান থেকে তোদের কত মার্কস আসবে? ওখান থেকে তোদের কত মার্কস আসবে? আসবে হচ্ছে 30। এবার ওখানকার অ্যান্সার করার জায়গাটা আমি বলে দিই, আমি পুরোটাই তোদের ক্লিয়ার করে দিচ্ছি। গ্রুপ থিওরি থেকে লাস্টবার কোয়েশ্চেন দিয়েছিল মার্কস 5 এর, মার্কস 5 এর টোটাল অ্যান্সার করতে হতো তোমাদের 6 পিস,
মার্কস 5 এর তোমাদের অ্যান্সার করতে তো 6 পিস কোশ্চেন দিয়েছিল, 3 3 6 6 3 9, 6 খানা অ্যান্সার করতে হবে, 6 আউট অফ 9। তো এই পার্টটা তোমাদের দাদা নিয়ে ডিসকাস করবে, এই গ্রুপ থিওরি পার্টটা, আমি এইখানটায় যাচ্ছি না, আমি এইখানটা বলছি। তাহলে দেখো তোমাদের অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন তোমাদের কটা চ্যাপ্টার সিলেবাসে আছে তাকাও। অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস কটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে তাড়াতাড়ি বলো, একদম বাচ্চাদের মতো গুনো, গুনে বলো কটা চ্যাপ্টার আছে। 9টা। 8টা স্যার। না 8 স্যার, 9টা 8। নয়, 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টারের মধ্যে তোদের কোয়েশ্চেন দেবে টোটাল 14 খানা। 8টা চ্যাপ্টারের মধ্যে তোদের কোয়েশ্চেন দেবে 14 খানা, অ্যান্সার করতে হবে 9 খানা। এবার বেসিক্যালি কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, বেসিক্যালি কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে আমি প্রিভিয়াস ইয়ারের আইডিয়া নিয়ে বলছি বাবা, আবারও বলছি আমি প্রিভিয়াস ইয়ারের আইডিয়া নিয়ে বলছি, ঠিক আছে? তোরা আমাকে এটা বলিস না যে কেন এবারও তাই আসবে, প্রিভিয়াস ইয়ারে যেরকম এসেছিল আমি সেই হিসাবে বলার চেষ্টা করছি। তো প্রিভিয়াস ইয়ারে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে প্রিলিমিনারি নোশন, এই প্রিলিমিনারি নোশন চ্যাপ্টারটা না জানলে এখান থেকে একটু কম কোয়েশ্চেন আসে, কিন্তু এই চ্যাপ্টারটা না জানলে প্রবলেম হচ্ছে তোরা রিমেইনিং কোনো চ্যাপ্টার কিছু বুঝতে পারবি না। প্রিলিমিনারি নোশন এই চ্যাপ্টারটা না পড়লে বা এই চ্যাপ্টারের কনসেপ্টটা না নিলে তোরা বাকি যে 7টা আমাদের চ্যাপ্টার আছে সেই প্রত্যেকটা চ্যাপ্টারের কোনো পার্ট টাচ করতে পারবি না। টাচ করতে পারি, মুখস্থ করতে হবে যে এইটা হলে এটা হয় তাই আমি এই অঙ্কটা করছি, কোনোদিনও বুঝতে পারবি না। তো বোঝার জন্য এই চ্যাপ্টারটা আমাদের করতেই হবে, ঠিক আছে? এই প্রিলিমিনারি নোশন থেকে দেখা যায়, একটা মিনিট বাবা আমি তোদের বলেও দিচ্ছি, প্রিলিমিনারি নোশন তো হুম হুম একটা কোয়েশ্চেন আসে, আগেরবার একটা কোশ্চেন দিয়েছিল ডিপেন্ডেন্ট প্রিমিটিভ ফ্যাক্টরাইজ সিস্টেম অফ ইকুয়েশন দ্য কার্ভ দিস ওয়াই পাসেস টু দ্য পয়েন্ট এত ইজ। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন তোমার আসবেই পরীক্ষায়, এই চ্যাপ্টার থেকে তোমার একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই, একদম লিখে নিতে পারো, ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই। এই যে সেকেন্ড চ্যাপ্টারটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই যে সেকেন্ড চ্যাপ্টারটা এটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব বলে দেবো কোন বই ফলো করব কি করব সব বলে দেবো, একটু শুনে নে। তো এটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে এই পার্টটা না জানলে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কানা, এই পার্টটা না জানলে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কানা, ঠিক আছে? লাস্ট ইয়ারে যে কটা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে এসেছিল আমি সেই কটা কোয়েশ্চেন বলে দিচ্ছি, কটা কোয়েশ্চেন এসেছিল, 1 2 ঠিক আছে 3, 3টে কোশ্চেন তো এসেছিলই, 3 4 এই চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন এসেছিল লাস্ট ইয়ারে, এই চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন এসে। এবারে এই এক্সারসাইজটা না বাবা একটু বড়, বিকজ যখন তোমরা এক্সারসাইজ 2 করবে না, 2 এর এক্সারসাইজ গুলো আছে 2 এর এ থেকে 2 এর আই পর্যন্ত, 2 এর এ থেকে 2 এর আই পর্যন্ত, এবং প্রত্যেকটাই আমাদের সিলেবাসে আছে, মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই 9টা এক্সারসাইজ, এই 9টা এক্সারসাইজ থেকে তোমার 4টে কোশ্চেন এসেছিল। তাহলে দেখতো যদি প্রথম দুটো চ্যাপ্টার কেউ করে তার টোটাল কটা কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যায় রে বাবা, যদি কেউ প্রথম দুটো চ্যাপ্টার ভালো করে বাকি চ্যাপ্টার পড়লোই না তাহলে তার কটা কোশ্চেন অ্যান্সার হয়ে যায় তাড়াতাড়ি বল আগে, তোকে আমি প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি যে কি পড়লে আমাদের সব হয়ে যাবে। 5টা কোশ্চেন হয়ে গেল, অ্যান্সার করতে হবে কটা, অ্যান্সার করতে হবে আমাদের কটা, 9টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। দেখ এবার মজা, এই যে থার্ড চ্যাপ্টারটা, এই থার্ড চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই, আমি তোদের একটা টাইপের অঙ্ক করিয়ে দেব, এখান থেকে তোদের একটা কোশ্চেন পরীক্ষায় আসবেই আসবে। এই চ্যাপ্টারটা মেইনলি তোর তিনটে এক্সারসাইজ আছে, ঠিক আছে? এক্সারসাইজ 3A থেকে 3C, বাট আমাদের মেন যে এক্সারসাইজটা করতে হবে, দেখ 3A 3B আমাদের করতে হবে কিন্তু ওটাতে আমরা বেশি সময় নষ্ট করব না, 3A 3B আমাদের করতে হবে, আমরা ওটাতে বেশি সময় নষ্ট করব না, আমরা মেইনলি যে পেপার যে এক্সারসাইজটা নিয়ে ডিসকাস করব সেটা এক্সারসাইজ 3C, ওই এক্সারসাইজ 3C থেকেই মেইনলি একটা 5 মার্কসের কোশ্চেন এখানে আসে। এবার আমি সিঙ্গুলার সলিউশনটা একটু ছাড়ছি, ঠিক আছে? মানে এই চ্যাপ্টারটা সিলেবাসে আধা আধুরা মেনশন করা, মানে এই চ্যাপ্টারটা সিলেবাসে না ভাষা মেনশন করা, মানে ক্লিয়ারলি সিঙ্গুলার সলিউশন বলে একটা চ্যাপ্টার পরীক্ষায় আছে কিনা এটা মেনশন করা নেই, মানে যে সিলেবাসটা বানানো হয়েছে সেই সিলেবাসে একটু অস্পষ্ট ধারণা দেওয়া যে সিঙ্গুলার সলিউশন আছে কি নেই। তাই এই যে চ্যাপ্টারটা এটা আমরা একদম লাস্টে করব,
এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা একদম লাস্টে করব, একদম লাস্টে, তার আগে তাকাবোই না। এরপরে চ্যাপ্টার 3 এর পরে আমরা চলে আসবো চ্যাপ্টার 5 এ। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে বলা হয় হার্ট অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই চ্যাপ্টারটাকে বলা হয় হার্ট অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বিকজ এই চ্যাপ্টার যদি কেউ করে তার পাস মার্কস উড়ে যায়। ডিফারেন্সিয়াল ইকুয়েশন টপিকে যদি কেউ এই চ্যাপ্টারটা ভালো করে তার পাসিং মার্কস উঠে যায়। মানে সেকেন্ড চ্যাপ্টার আর ফিফথ চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার যদি কেউ ভালো করে সে ওখান থেকেই 75% মার্কস পেয়ে যায়। মানে 45 এর 70% মার্কস এখান থেকেই পেয়ে যায়। ঠিক আছে, তাই এই দুটো চ্যাপ্টারকে বলা হয় হার্ট অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লাস্ট ইয়ার এই চ্যাপ্টার থেকে কটা কোয়েশ্চেন এসেছিল তোকে আমি সেটা বলি। 1 2 3 4, ঠিক আছে, 4টে কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকেও এসেছিল। এই চ্যাপ্টার থেকেও তোর 4টে কোয়েশ্চেন পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তাহলে তোরা আমায় বল, ফারহান এবার তুই মাইকটা অন করে বল, টোটাল 9টা চ্যাপ্টার। ঠিক আছে, আমি বললাম চ্যাপ্টার 4 লাস্টে দেখা যাবে, আমি এখনো তাকাইনি। আমি এখনো 4টে চ্যাপ্টারের কোশ্চেন ডিসকাস করেছি। 4টে চ্যাপ্টার থেকে টোটাল কটা কোশ্চেন আসছে ফারহান? 4টে চ্যাপ্টার থেকে টোটাল কটা কোশ্চেন আসছে? 10টা স্যার। 10টা। অ্যাটেন্ড করতে হবে কটা? 9টা স্যার। তাই এই 4টে চ্যাপ্টার যদি আমরা ভালো করে করি, আমাদের হবে না রে মার্কস? আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্লিয়ার হবে না? বল আগে হ্যাঁ সেটা। স্যার, হয়ে যাবে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভয় পাবি না, আমি তোদের চ্যাপ্টার ওয়াইজ নাম্বার বলে দিচ্ছি কোনখান থেকে কটা আসবে। এই যে চ্যাপ্টারটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা পাশে অলওয়েজ লিখে নে সেকেন্ড অর্ডার। এটা অলওয়েজ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাক্টনেস নিয়ে চেক করা হয়। এখান থেকে কটা কোয়েশ্চেন আসে লাস্ট ইয়ারে? এখান থেকে আমাদের এসছিল, এখান থেকে আমাদের দুটো কোয়েশ্চেন এসছিল লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমাদের দুখানা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তারপর ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার, এখান থেকে আমাদের একটা কোশ্চেন পরীক্ষায় এসেছিল। আর আরেকটা তোদের বলে রাখি, যে লাস্ট চ্যাপ্টারটা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, অনলি একটাই এক্সারসাইজ আমাদের সিলেবাসে আছে, পৃথিবী উল্টে যাক, ধসে যাক, মাটির তলায় চলে যাক, এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা কোশ্চেন আসবেই আসবে। তাহলে দেখো তো টোটাল তোমাদের কটা কোশ্চেন হলো? 14টা কোশ্চেন হলো টোটাল তোমাদের বাবা। 14টা কোশ্চেন হলো, আগে আমাকে সেটা বলো। টোটাল তোমাদের 14খানা কোশ্চেন হলো? ডিসকাশন দেখো তো, হয়েছে? 14খানা হয়েছে? এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে দেখো এই প্যাটার্নে তোমরা যদি পড়াশোনা করো না, তোমাদের কাছে এই 45 মার্কসটা পুরো জল। তোমাদের কাছে এই 45 মার্কসটা আমি বলতে পারি ইজিলি স্কোরেবল, যদি একটু এফোর্ট দাও। যদি তোমরা একটু এফোর্ট দাও ইজিলি স্কোরেবল, এখানে কিচ্ছু নেই। আমি খালি আজকে প্রথমে মার্কিংটা নিয়ে কথাবার্তা বললাম, যে আমরা কোন চ্যাপ্টার পড়বো, কটা চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টার থেকে কটা করে কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসবে। প্রত্যেকটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। বলো। প্রতিটা থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে না 2 না বাবা, মার্কসও আসবে? মার্কস 2টা আসবে না, মার্কস 2 দেয়নি। আগের বছর যে তোর নাম্বার প্যাটার্নটা ওরা পরীক্ষার আগে বার করেছিল, সেই প্যাটার্ন অনুযায়ী খালি 5 মার্কসের কোশ্চেনই এসেছিল এই পেপারটায়। মানে তোদের এই যে পেপারটা, যে পেপারটার নাম আমি লিখলাম পরের পাতাতে, এক্সপেক্টেড, হ্যাঁ, DSCC4, এখানে সবই তোর 5 মার্কসের কোশ্চেন এসেছিল। মানে 15টা 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, সেই 5 মার্কসের কোশ্চেনের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 9টা, গ্রুপ থেকে 6টা। এবার গ্রুপের কোয়েশ্চেনে, গ্রুপের কিছু কোয়েশ্চেনে, তো গ্রুপে তোরা এখনো পড়িসনি, গ্রুপের কিছু কোয়েশ্চেনে তোদের কি বলে ওই পার্ট 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 কোয়েশ্চেন ছিল 25। মানে ধর এরকম আমি বলি 14, তো 14 আর 9 23, হ্যাঁ ধর 21A 21A 21B মিলিয়ে 5 নাম্বার। মানে সব যে গোটা 5 মার্কসের কোশ্চেন হবে এমন মানে নেই, সাব পার্ট থাকবে। ঠিক আছে, তো তোদের হচ্ছে এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, এবং এই গ্রুপ পার্টটাও ইজিলি স্কোরেবল, খালি একটু টাইম দিতে হবে। তাহলে আমরা আজকে সময় নষ্ট না করে বাবা, আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা কমপ্লিট করে নেবো। মানে আমরা বেসিক্যালি আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ইন্ট্রোডাকশন পর্বটা করব, সেটা শুরু করব চ্যাপ্টার 1 প্রিলিমিনারি নোশন দিয়ে। এবার তোরা যে, আচ্ছা এবার আমি আরেকটা জিনিস বলে দিই, আমরা কোন বই ফলো করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মার্কেটে প্রচুর বই আছে। ঠিক আছে, আমরা মেইনলি যে বইটা ফলো করব, আমি মেনলি, আমরা বলাটা হ্যাঁ আমরাই বলতে পারিস, আমরা মেনলি যে বইটা ফলো করব, মেনলি সেই বইটা হচ্ছে আমার, ঠিক আছে, 1 মিনিট, বইটার নাম আমি তোদের বলে দিই, অ্যান ইন্ট্রোডাকশন টু
অ্যান ইন্ট্রোডাকশন টু, দাঁড়া এক মিনিট আমি জায়গাটা মুছে দিই, অ্যান ইন্ট্রোডাকশন টু differential equation, an introduction to differential equation written by Ghosh and Maiti, written by Ghosh and Maiti. বেসিক্যালি আমরা এই বইটাকে নিয়েই কাজ করব এবং আমি তোদের কথা দিতে পারি এই বইয়ের যদি কেউ ফুল এক্সারসাইজ কমপ্লিট করে পরীক্ষা দেয় না, এই বইয়ের কেউ যদি সবাই এক্সাম্পল আর এক্সারসাইজ, মানে আমি যে কটা অঙ্ক বলে দেবো এক্সাম্পল আর এক্সারসাইজের, মানে এক্সারসাইজের ধর 80%, সব অঙ্ক করতে হয় না, যদি কেউ জানার জন্য করে অবশ্যই ওয়েলকাম, তাকে আমি কোনোদিনও না বলবো না, বাট এই চ্যাপ্টারটা মেইনলি যদি কেউ এক্সাম্পল আর এক্সারসাইজ করে, মানে কেউ যদি এই একটা বই ভালো করে ফোকাস করে, কেউ যদি এই একটা বই ভালো করে ফোকাস করে, তার এখানে 45-এ 45ই উঠবে, তার একটা সিঙ্গেল মার্কস কমবে না। ঠিক আছে, লাস্ট ইয়ার মানে তোরাদের তো কালকে ফোর্থ সেমের অনেক দাদাদের সঙ্গে দেখা হলো, লাস্ট বার এরা এই 45 মার্কসে মানে টোটাল 14টা কোয়েশ্চেন ছিল, অ্যান্সার 9টা করতে হবে, এরা 14টা মানে 14 খানা কোয়েশ্চেনের মধ্যে 13 খানা কোয়েশ্চেন কমন পেয়েছিল। মানে আমি যা ক্লাস নোট করেছিলাম বা ক্লাসে যা পড়েছিলাম 13 খানা 1 3 13 খানা কোয়েশ্চেন ডিট্টো কমন পেয়েছিল, ওয়ার্ড টু ওয়ার্ড, ডিজিট টু ডিজিট, কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট, একটা ভাষা পর্যন্ত চেঞ্জ করেনি। 13 খানা কোয়েশ্চেন ইজিলি কমন পেয়েছিল এবং এই পেপার থেকে বোধহয় হাইয়েস্ট ছিল, মানে এই পেপারটা, হ্যাঁ এই পেপারের রিটেনে হাইয়েস্ট উঠেছিল, আমি খুব ভুল না হলে 98 না 99 এরকম হাইয়েস্ট ছিল লাস্ট ইয়ার। ঠিক আছে, লাস্ট সেমিস্টার মানে লাস্ট ইয়ার যারা পরীক্ষা দিয়েছিল, তো এটা কিন্তু ইজিলি স্কোরেবল একটা জায়গা। ঠিক আছে, তো আমি আজকে ইন্ট্রোডাকশন পর্বই স্টার্ট করব যে চ্যাপ্টারটার মাধ্যমে, সেটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি নোশন। এবার তোমরা যদি বই কেউ কিনে থাকো বা যখন তোমরা বই কিনবে দেখবে এই প্রিলিমিনারি নোশন হেডিং করার সঙ্গে সঙ্গেই, মানে আমি জাস্ট হেডিংটা করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, তাকাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রিলিমিনারি নোশন। এবার এই জিনিসটা লেখার সঙ্গে সঙ্গেই তোদের বইয়ে ফার্স্ট যে জিনিসটা লেখা আছে সেটা লেখা হচ্ছে ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোদের যে বইটা কিনতে বলেছি ওই বইটা কেনার সময় দেখবি ফার্স্ট যে জিনিসটা রিডিং করা আছে সেটা হচ্ছে ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার তোরা আমায় বল, আমি কি ডেফিনেশন দিয়েই ক্লাস স্টার্ট করব, না আগে যেমন ভাবে আমরা পড়াশোনা করি কনসেপ্ট দিয়ে বা জিনিসটাকে একটু বুঝে নিয়ে আমরা পড়ানো স্টার্ট করি, আমি সেভাবে স্টার্ট করবো? আমি কি ডাইরেক্ট ডেফিনেশন দিয়ে ক্লাস স্টার্ট করবো? কি করবো তোরা আমায় বল, আমি তোদের মতামত নিয়েই পড়াবো। ঠিক আছে, যেভাবে তোদের আমি এআই এবং একটু পাইথন পড়ানোর চেষ্টা করেছিলাম, সেই বিশ্বাসের রেসপেক্টে বলতে পারি এটাও আমি সেভাবে পড়াবো। খালি তোরা বল আমি কিভাবে স্টার্ট করবো, তোদের মতামতটা আমার একটু লাগবে। আমি কি নর্মাল ডেফিনেশন দিয়ে স্টার্ট করব, না আগে তোদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসেপ্টটা কি, মানে ধর আমাকে চোখের সামনে 15খানা 20খানা ইকুয়েশন দেওয়া আছে, তো এই 15-20খানা ইকুয়েশনের মধ্যে কারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে সেটা কি করে বুঝবো? মানে অ্যাট ফার্স্ট আমি ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বো, না ফার্স্ট আমরা আইডেন্টিফিকেশন অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বো? আগে আমাকে এই কথাটা বল, বল তোরা যেটা বলবি সেটা করবো, বল। মাইক তো অন করেছিলি, বল কি করবো? আচ্ছা, কনসেপ্ট দিয়ে, ওকে। তাহলে বাবা আমি দেখ টপিকটা এইভাবে স্টার্ট করছি যে তোমাদের চ্যাপ্টারটার নাম দুটো ওয়ার্ড দিয়ে। দেখ প্রিলিমিনারি নোশনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, প্রিলিমিনারি নোশন মানে আমরা ক্লাস 12-এ যে জিনিসগুলো পড়ে এসেছি সেগুলোকে একটু রিকল করা। প্রিলিমিনারি নোশন মানে বেসিক আইডিয়া বা বেসিক কনসেপ্ট, মানে ক্লাস 12-এ আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে এসেছি তাকে আরেকটু ঘষে মেজে আমরা নিজেকে একটা বেসমেন্ট তৈরি করব। তো মেন ওয়ার্ড হচ্ছে আমার দুটো, একটা ডিফারেন্সিয়াল একটা ইকুয়েশন। তাহলে তোরা বল এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা আমাদের কাছে বেশি ওয়েল নোন বা কোন ওয়ার্ডটা আমাদের কাছে ওয়েল পরিচিত? কোন ওয়ার্ডটা? ডিফারেন্সিয়াল ওয়ার্ডটা বেশি পরিচিত না ইকুয়েশন ওয়ার্ডটা বেশি পরিচিত? আগে তাড়াতাড়ি বলো। তো তোমরা এক কথায় উত্তর বলবে ইকুয়েশন ওয়ার্ডটা আমাদের কাছে পরিচিত। তো যদি আমি বলি ইকুয়েশন কি, তো তোরা চোখ বন্ধ করে বলা হচ্ছে তুমি এত কথা বলছো না বোকা বোকা, যেগুলো মানতে পারছি না আমরা। ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে ধরো 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। মানে ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি একটা বোথ সাইডের এক্সপ্রেশন। ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি একটা বোথ সাইডের এক্সপ্রেশন, মানে ইকুয়াল টু সাইন আছে যেহেতু ইকুয়েশন,
তার মানে ইকুয়াল টু সাইন থাকবে, ইকুয়াল টু সাইনের লেফট হ্যান্ড দিক আর রাইট হ্যান্ড দিকে আমার বেসিক্যালি এক্সপ্রেশন থাকবে। তাই ইকুয়েশন হচ্ছে একটা বোথ সাইডের এক্সপ্রেশন। কার বোথ সাইডের এক্সপ্রেশন? একটা ইকুয়াল টু সাইনের বোথ সাইডের এক্সপ্রেশন, একে আমরা বলি ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশনে কারা থাকে? ইকুয়েশন ইজ আ কম্বিনেশন অফ ভেরিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড সাম অপারেশনস। যেমন দেখো আমি একটা ইকুয়েশন লিখেছি 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। তো এই ইকুয়েশনে আমার ভেরিয়েবলটাকে, x। তো এই ইকুয়েশনে আমার কনস্ট্যান্ট কারা কারা? দেখো x স্কোয়ারের কোফিসিয়েন্ট 2 একটা কনস্ট্যান্ট, x এর কোফিসিয়েন্ট -7 একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট তার মাঝে 3 সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। অপারেশনস কি কি ইউজ করেছি এখানে? মেইনলি আমরা মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ইউজ করেছি। x স্কোয়ারের সঙ্গে 2 মাল্টিপ্লাই আছে, x এর সঙ্গে 7 মাল্টিপ্লাই আছে, প্লাস আর মাইনাস, এই তিন রকমের সিম্বল আছে। তো এটা হচ্ছে একটা আমার ইকুয়েশন। সাপোজ যদি আমি লিখতে চাই আরো একটা ইকুয়েশন, সাপোজ ধরো আমি একটা লিখতে চাইছি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটাও আমার একটা ইকুয়েশন। 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0, এটাও হচ্ছে আমার একটা ইকুয়েশন। আচ্ছা বলতো, এই যে প্রত্যেকটা ইকুয়েশন লিখেছি, এই ইকুয়েশনে একটা সিমিলারিটি আছে, সিমিলারিটিটা কি একটু বলতে পারবি? এই যে ইকুয়েশনগুলো আমি লিখেছি, কোয়াড্রেটিক ইকুয়েশন, এবার ভেরিয়েবলের রেসপেক্টে বল, ভেরিয়েবলের রেসপেক্টে বল প্রত্যেকটা ইকুয়েশনে নাম্বার অফ ভেরিয়েবল কটা? এই তিনটে ইকুয়েশনের প্রত্যেকটা ভেরিয়েবল কটা বল, নাম্বার অফ ভেরিয়েবল কটা? সিঙ্গেল ভেরিয়েবল সিঙ্গেল ভেরিয়েবল ইকুয়েশন। ধর আমি যদি আরো কিছু ইকুয়েশন লিখতে চাই, জাস্ট ফর এক্সাম্পলই বলছি, ধরো 2x প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে এটাকে আমি কি বলতে পারি বাবা? লিনিয়ার ইকুয়েশন ইন সিঙ্গেল ভেরিয়েবল। ইয়েস অর নো উত্তর দে। লিনিয়ার ইকুয়েশন ইন সিঙ্গেল ভেরিয়েবল, এই তিনটেকে আমরা বলতে পারি কোয়াড্রেটিক ইকুয়েশন ইন সিঙ্গেল ভেরিয়েবল। তারপরে ধরো যদি আমি আরেক রকম লিখতে চাই, 2x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 13x মাইনাস 19 ইকুয়াল টু 0, তাহলে বলো তো এই ইকুয়েশনটার নাম কি হবে? কে বলতে পারবে এই ইকুয়েশনটার নাম কি হবে? ভেরিয়েবল একটা মানে সিঙ্গেল ভেরিয়েবল ইকুয়েশন। এবার ডিগ্রি রেসপেক্টে বল, তাহলে কি বলতে পারি? সিঙ্গেল ভেরিয়েবল কিউবিক ইকুয়েশন, তাই তো? সিঙ্গেল ভেরিয়েবল কিউবিক ইকুয়েশন, তো রেসপন্স করো। তারপর ধরো আমি যদি এরকম ইকুয়েশন লিখি 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, তাহলে বলো তো এই ইকুয়েশনটাকে তোমরা কি বলবে? তাহলে তোমরা বলো এই ইকুয়েশনটাকে তোমরা কি বলবে? লিনিয়ার ইকুয়েশন কনসিস্ট অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। আর ওভারঅল এই প্রত্যেকটা ইকুয়েশন বেসিক্যালি কি দিয়ে তৈরি বাবা? এই যে প্রত্যেকটা ইকুয়েশন বেসিক্যালি কি দিয়ে তৈরি বাবা? আমার বল, একটা ভেরিয়েবল এক্স না, একটা ভেরিয়েবল এক্স না। তো এই ইকুয়েশনস গুলোকে মেইনলি বলা হয় আমার অ্যালজেব্রিক ইকুয়েশনস। এই ইকুয়েশনস গুলোকে আমার মেইনলি বলা হয় বাবা অ্যালজেব্রিক ইকুয়েশনস। তো সবার আগে আমি তোদের অ্যালজেব্রিক ইকুয়েশনসটাকে একটু পড়ানোর চেষ্টা করছি। আমি জানি তোরা সব জানিস, তোদের নলেজ 200%, তবুও যখন আমি নতুন একটা টপিক স্টার্ট করছি আমি এই কথাগুলো বলেই তারপরে এগাবো। তাহলে আমি ফার্স্ট হেডিং করছি অ্যালজেব্রিক ইকুয়েশনস বলে। তো এই অ্যালজেব্রিক ইকুয়েশনস কে বাবা ক ভাগে ভাগ করা যায় একটু উত্তর দে। এই অ্যালজেব্রিক ইকুয়েশনস গুলোকে ক ভাগে ভাগ করা যায় বাবা? তাড়াতাড়ি বলো প্লিজ। এক্ষুনি বললি, একটা বললি উইথ রেসপেক্ট টু ডিগ্রির সাহায্যে, মানে কোয়াড্রেটিক, লিনিয়ার, কিউবিক, এটা একটা বললি। আর আরেকটা কার রেসপেক্টে বললি বাবা? আরেকটা কার রেসপেক্টে বললি বল একটু? স্যার ভেরিয়েবলের। ভেরিয়েবলের রেসপেক্টে বললি। তার মানে দেয়ার আর বেসিক্যালি টু টাইপ, মানে we can divide বা we can classify algebraic equation with respect to two properties. What is the first property? The first property is with respect to the number of variable, and the second property is with respect to the, tell me beta, with respect to the order বা with respect to the degree. তাহলে ফার্স্ট লিখছি আমি, যার রেসপেক্টে সেপারেট করব সেটা হচ্ছে with respect to number of variables, with respect to number of variables, and the second one with respect to degree, with respect to degree. আগে বল এইটুকু ক্লিয়ার কিনা? আমি একদম পুরো বেসিক জায়গা থেকে আসছি বাবা, আমি একদম পুরোপুরি বেসিক জায়গা থেকে আসছি। ধরো আমি একটা ইকুয়েশন লিখছি, একদম একদম ডিটেলসে গিয়ে বুঝবে, এখানে কিন্তু কোনো গ্যাপ রাখবে না, ঠিক আছে? এটা রিকোয়েস্ট করছি, এই জায়গাগুলো বোঝো। আমি একটা ক্লাস তোমাদের জাস্ট বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য টাইম নষ্ট করছি, ঠিক আছে? চলো
আমি একটা ইকুয়েশন লিখছি ফার্স্ট, একটা ইকুয়েশন লিখছি, ধরছি নাম্বার অফ ভেরিয়েবল 1। তাহলে বলো তো নাম্বার অফ ভেরিয়েবল যদি 1 হয় তাহলে এর এক্সাম্পলস হিসেবে আমি কি এরকম ইকুয়েশন লিখতে পারি 2x minus 5 equals to 0, or সাপোজ ধরো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 equals to 0, সাপোজ ধরো t প্লাস 3/2 equals to 0। এগুলোকে আমি বাবা সিঙ্গেল ভেরিয়েবল অ্যালজেব্রিক ইকুয়েশন বলতে পারি, এগুলোকে আমরা সিঙ্গেল ভেরিয়েবল অ্যালজেব্রিক ইকুয়েশন বলতে পারি। বাবা রেসপন্স করবে একটু প্লিজ। বলতে এবার আমি ধরছি নাম্বার অফ ভেরিয়েবলসটা 2, এবার আমি ধরছি নাম্বার অফ ভেরিয়েবলসটা হচ্ছে 2। তাহলে ধরো নাম্বার অফ ভেরিয়েবলস যদি 2 হয় আমি একটা ইকুয়েশন লিখতে পারি, দেখো তো ax প্লাস by ইকুয়ালস টু c, যেখানে abc আর অল কনস্ট্যান্ট। এটা একটা ইকুয়েশন লিখতে পারি ax প্লাস by ইকুয়ালস টু c, যেখানে abc হচ্ছে আর কনস্ট্যান্ট। সাপোজ ধরো আমি আরেকটা ইকুয়েশন লিখছি এরকম 3x স্কোয়ার মাইনাস 10xy মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু 0। তাকাও তো বাবা, এটাকেও আমি বলতে পারি একটা অ্যালজেব্রিক ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, একটা অ্যালজেব্রিক ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। তাহলে সিমিলারলি উই ক্যান রাইট algebraic equation in 3 variables, algebraic equation in 4 variables and so on। প্লিজ আবার রেসপন্স করো। তাহলে উইথ রেসপেক্ট টু নাম্বার অফ ভেরিয়েবলস আমরা এভাবে কি ক্লাসিফাই করতে পারি? উইথ রেসপেক্ট টু নাম্বার অফ ভেরিয়েবলস আমরা কি এভাবে ক্লাসিফাই করতে পারি? রেসপন্স করবে একটু বাবা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার তোমরা বলো আমি নেক্সট তাহলে একটা অ্যালজেব্রিক ইকুয়েশনকে ক্লাসিফাই করব কোন প্রপার্টির রেসপেক্টে? একটা অ্যালজেব্রিক ইকুয়েশনকে ক্লাসিফাই করব কোন প্রপার্টির রেসপেক্টে? বাবা উত্তর দাও, পারবে তোমরা? বলো ডিগ্রি। উইথ রেসপেক্ট টু ডিগ্রি। তাহলে এবার তোমরা বলো কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন তার ডিগ্রি যদি 1 হয়, কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন তার ডিগ্রি যদি 1 হয়, ফর এক্সাম্পল আমি একটা ইকুয়েশন লিখছি 2x প্লাস 3y প্লাস 5z ইকুয়ালস টু 7। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি নামে ডাকি বাবা একটু বলো তো? কোনো একটা ইকুয়েশন তার ডিগ্রি যদি 1 হয় তাহলে সেই ইকুয়েশনকে বাবা আমরা কি নামে ডাকি একটু বলো, এগুলো তোমাদের পারা উচিত। লিনিয়ার ইকুয়েশন। ভেরি গুড, তো আমরা লিখছি লিনিয়ার ইকুয়েশন। ধরো আমি কোনো একটা ইকুয়েশন লিখছি, সেই ইকুয়েশনের ডিগ্রিটা হচ্ছে আমার 2, সেই ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে আমার 2। ফর এক্সাম্পল তুমি নাও, তুমি সিঙ্গেল ভেরিয়েবলের রেসপেক্টে নিলে নাও 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। তুমি ডবল ভেরিয়েবলের রেসপেক্টে নেবে, নাও তোমার সরি 1 মিনিট 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এক্স ওয়াই প্রত্যেকটা ভেরিয়েবলের, মানে তুমি ফার্স্ট ইকুয়েশন নিলে সিঙ্গেল ভেরিয়েবল, সেকেন্ড ইকুয়েশন নিলে টু ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবলের হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 2। তাহলে এই ইকুয়েশনটাকে বাবা আমি কি ইকুয়েশন নাম দেবো একটু বলো? এই ইকুয়েশনটাকে আমি কি ইকুয়েশন নাম দেবো তাড়াতাড়ি বলো, বলো। কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি কোনো একটা ইকুয়েশন তার ডিগ্রি 3 হয় তাহলে বলো সেই ইকুয়েশনটার নাম আমরা কি ইকুয়েশন দিব বাবা? কোনো একটা ইকুয়েশন তার ডিগ্রি যদি 3 হয় তার ইকুয়েশনের নাম কি আমরা দিই বলো? কিউবিক ইকুয়েশন। এন্ড ফাইনালি যদি কোনো একটা ইকুয়েশন তার ডিগ্রি যদি 4 হয় সেই ইকুয়েশনটার নাম আমরা কি দিই বাবা? কে বলবে বলো? তোমরা লাস্ট বছরই করে এসছো ফেরারি মেথড। বাইকোয়াড্রেটিক ইকুয়েশন। এক্স্যাক্টলি, বাইকোয়াড্রেটিক ইকুয়েশন। তোরা পড়েছিলি ফেরারি মেথড বাবা? একটু বলতো আমাকে, আমি ভুলে গেছি। তোরা পড়েছিলি? অয়নদা পড়েছিল ফেরারি হ্যাঁ মেথড। স্যার। তো সিমিলারলি এন্ড সো অন। So basically these are the classification of algebraic equation. These are the classification of algebraic equation. তো মোটামুটি আমাদের ইকুয়েশন জানা হলো। এবার আমার প্রশ্ন, আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম কি? শুধু ইকুয়েশন না ডিফারেন্সিয়াল ইকুয়েশন? আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম তো শুধু ইকুয়েশন নয়, টপিকটার নাম দেখ পরিষ্কার লেখা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ইকুয়েশন ওয়ার্ডটা আমরা কিন্তু ভালো মতো জানলাম এই স্লাইডটা দিয়ে। তো এবার আমাকে জানতে হবে ডিফারেন্সিয়াল ওয়ার্ডটার মানে কি। দেখ তোরা আমাকে একটা কথা বললি, আইদার উত্থান বললো বা অনেকেই বলেছিস, সবার নাম আমার মনে নেই, যাই হোক আমাকে তোরা বললি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে একটা ইকুয়েশন যে ইকুয়েশনে তোমার ডেরিভেটিভ প্রেজেন্ট থাকবে। কথাটা কে বলেছিলি বল? সে ভুল নয়, সে পার্শিয়ালি ট্রু। কে বলেছিলি কথাটা একটু বল? ডিফারেন্সিয়াল ইকুয়েশন এমন একটা ইকুয়েশন যেখানে তোমার ডেরিভেটিভস প্রেজেন্ট থাকবে, এই কথাটা কে বলেছিল? হ্যাঁ স্যার আমি বলেছিলাম। উত্থান। আচ্ছা তুই ভুল নয় বাবা, তুই পার্শিয়ালি ট্রু।
কারণ দেখ ডিফারেন্সিয়াল, কেন দেখ তুই আমাকে প্রশ্ন করতে পারিস, তুই আমায় ভুল বলছো কেন? তুই আমায় বল আবার ডিফারেন্সিয়াল আর ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন, দিস টু ওয়ার্ডস আর আইডেন্টিক্যাল। তোর কি মনে হয় ডিফারেন্সিয়াল আর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়াল আর ডিফারেন্সিয়েশন দিস টু ওয়ার্ডস আর সেম? তোর কি মনে হয়? না, তারপর তো আমি দুটো ডেফিনেশন, আলাদা। না, দুটো আলাদা। দুটো ওয়ার্ড আলাদা। তাহলে তুই বল বাবা দুটো ওয়ার্ড আলাদা হলে তাহলে যদি ডেরিভেটিভস প্রেজেন্ট থাকে তাহলে তো আমি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন নাম দিতে পারতাম, ডিফারেন্সিয়াল নাম দিলাম কেন? কথাটা আমার বুঝতে পারলি কোন জায়গাটা আমি পয়েন্ট তোলার চেষ্টা করলাম? তুই বললি যে ইকুয়েশনের ডেরিভেটিভস গুলো প্রেজেন্ট থাকবে, ডেরিভেটিভস গুলো মানে কিন্তু ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, তাহলে তার নামটা আমার ডিফারেন্সিয়েশন ওয়ালা একটা ইকুয়েশন হতো বা ইকুয়েশন অফ ডিফারেন্সিয়েশন হতো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো কেন? তার মানে কি এখানে আমার ডেরিভেটিভস প্রেজেন্ট থাকবে, না তার পিছনে অন্য কোনো একটা আইডিয়া আছে? তোর কি মনে হয়? ইন্টিগ্রালস প্রেজেন্ট থাকতে হবে। বাবা আসছি, বাবা আমাকে একটু টাইম দে। ইন্টিগ্রালস হয়ে তো তাহলে আমার ইন্টিগ্রাল ইকুয়েশন নাম হতো, আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাম হলো কেন? দুটো মিলিয়ে তো না না বাবা বলতে দে, বলতে দে আমাকে, ডিফারেন্সিয়াল অপারেটর থাকে বলে। বলতে দে বলতে দে। আমি অপারেটরে যাবোই না বাবা। কেন অপারেটরটা আমি যাবো না? তোদের 6 সেমিস্টারে নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে একটা পার্ট আছে, সেখানে আমরা শিখবো অপারেটর কাকে বলে। আমি এখন কোনো অপারেটরে আসছি না বাবা, কারণ আমি দেখ আমি বেকার জিনিসগুলোকে টাফ করবো না, আমি একটু ইজি ভাষায় বলবো। তো আমাকে যেমন দেখ ইকুয়েশন ওয়ার্ডটা নিয়ে আমরা পড়াশোনা করলাম, আমি এখন ডিফারেন্সিয়াল ওয়ার্ডটাকে নিয়ে পড়াশোনা করবো। তো এবার আমি তোকে একটা কথা বলছি, জাস্ট ফর এক্সাম্পল আমি একটা কথা বলছি। আমি বললাম প্লিজ ডোন্ট মাইন্ড, ঠিক আছে? আমি কথাটা একটু অন্যভাবে বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? ধর কথাটা আমি এরকম বললাম, ধর একটা বই পড়ে আছে, ধর আমি কোচিং এ গিয়ে দেখলাম একটা বই পড়ে আছে, তো আমি ফার্স্ট কোয়েরি কি করব? আগে সেটা বলতো। ধর একটা বই পড়ে আছে, কেউ নিচ্ছে না, তো ফার্স্ট কোয়েরি আমি কি করব? একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ, এখানে এটা কার বই স্যার? এটা কার বই, তাহলে এখানে কার কথাটার মানে আমি কি রিপ্রেজেন্ট করছি? একটা হিউম্যান বিং না? মানে দিস বুক ইজ বিলংস টু উইচ স্টুডেন্ট, তাই তো? এখানে যে কার কথাটা তুই বললি ফারহান, তার মানে কি কারটা কাকে রিপ্রেজেন্ট করছে? কোনো একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি বলি আমি এখন ডিফারেন্সিয়াল এই কথাটা পড়বো, তাহলে আমার প্রশ্ন ডিফারেন্সিয়াল কার হয়? আমার প্রশ্ন ডিফারেন্সিয়াল কার হয় সেটা সবার আগে আমাকে বুঝতে হবে। ধর আমি বলছি ধর আমি এরকম বলছি ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু। ধর আমি তোকে একটা হেডিং করে বললাম ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু, তুই আমায় বলতো ফারহান কোয়েশ্চেনটা কি আমার পুরো কমপ্লিট আছে না ইনকমপ্লিট কোয়েশ্চেন? আমি তোকে বলছি ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু, তা আমার কি কোয়েশ্চেনটা পুরোপুরি কমপ্লিট না একটা ইনকমপ্লিট ওয়ার্ড আছে? ইনকমপ্লিট আছে স্যার। কি ইনকমপ্লিট আছে আমি বুঝলাম না, আমি তো নর্মাল একটা কোশ্চেন বলেছি ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু, তো প্রবলেম কি আছে? স্যার অফ কিছু হবে, মানে হ্যাঁ এবার ফাংশনাল প্রশ্ন হচ্ছে যে তুই যে কথাটা বললি ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু হয় না স্যার, ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু অফ, অফ কার? এবার তুই বুদ্ধি দিয়ে বলতো কার হয়? আমরা কার ফাংশনাল ভ্যালু বার করি? এক্স এর। কোনো একটা ফাংশনের, এক্স নয়, কোনো একটা ফাংশনের। তাহলে ফাংশনাল ভ্যালু কথাটা মানেই বাবা আমাকে সবার আগে কি গিভেন দিয়ে দেবে, আগে সেটা বল। ফাংশনাল ভ্যালু কার হয়? একটা ফাংশনের হয়। তাহলে আমাকে যদি বলে ফাংশনাল ভ্যালু বের করো, তার মানে বলতে বাবা আমাকে কি দেওয়া থাকবে? একটা ফাংশন দেওয়া থাকবে, ইয়েস অর নো বলতে পারি। আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, ইয়েস অর নো বলতে পারি। হ্যাঁ স্যার। এবার শুধু ফাংশন দিয়ে দিলে হবে? মানে আমি তোকে বললাম ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু অফ দি ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কোয়েশ্চেন কি কমপ্লিট? ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কোয়েশ্চেন কি কমপ্লিট না কোনো ডাউটস আছে? দেখ তোরা যদি চুপ করে থাকিস বাবা আমি তাহলে এভাবে কমপ্লিট। আমি না বললাম স্যার, কি কম কেন সুষমা কি প্রবলেম হলো? এক্স এর একটা রেঞ্জ আর থাকবে। রেঞ্জ না ভ্যালু? রেঞ্জ না ভ্যালু? ভ্যালু ছাড়ুন স্যার, ভ্যালু। ভ্যালু মানে কোয়েশ্চেনটা যদি আমি এটা বলতাম ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু অফ এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়ালস টু 2, এবার কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো? উত্তর দে। তাহলে কোনো একটা মানে আমি যদি তোকে বলি ফাংশনাল ভ্যালু বার কর, তাহলে ফাংশনাল ভ্যালু মানে আমরা মনে মনে কি ধরে নিই? কার ফাংশনাল ভ্যালু বার করব? যদি আমি ফারহানকে বলি ফারহান ফাংশনাল ভ্যালুটা বের করতো, তার মানে ফারহান বেসিক্যালি কার ফাংশনাল ভ্যালু বের করবে? একটা ফাংশনের তো, মানে ফাংশনাল ভ্যালু অফ আ ফাংশন তো, ইয়েস অর নো তো দাও। তাহলে আমি যদি হেডিং করি, আমি যদি হেডিং করি বাবা ডিফারেন্সিয়াল, এবার মজাটা দেখ, আমি যদি হেডিং করি ডিফারেন্সিয়াল,
তাহলে বলতো আমার এই ওয়ার্ডটা কি আমার কমপ্লিট? আমি যদি খালি ওয়ার্ডটা লিখি ডিফারেন্সিয়াল, তার মানে তোরা আমায় বল আমার কি স্টেটমেন্ট কি কমপ্লিট না কিছু গ্যাপ আছে? ইকুয়েশনটা বাকি আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার আমার প্রশ্ন, ডিফারেন্সিয়াল কার হয়? একটা ইকুয়েশনের হয়, একটা এক্সপ্রেশনের হয়, একটা ভ্যালুর হয়, একটা স্কেলারের হয়, মানে কার হয়? ডিফারেন্সিয়াল কার হয়? ইকুয়েশনের উপর। না না, এই জায়গাটাই জানতে হবে। মনে রাখবে অলওয়েজ যে কোনো একটা ডিফারেন্সিয়াল এক্সপ্রেশনের তো হতে পারে বাবা, যে এক্সপ্রেশন হতে পারে না ঠিক না, হতে পারে, কিন্তু তুই না বেসিকটাকে নাচ ধরে তুই হাইব্রিড মোডে চলে গেলে, মানে অ্যাডভান্সে চলে গেলে। ডিফারেন্সিয়াল একটা ফাংশনের হতে পারে না আমি বলছি না, হতে পারে, কিন্তু আগে তোমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। আগে তো আমাকে, ধর তুই কলেজে পড়তে চাস, তুই যদি বলিস যে দাদা আমি কলেজে পড়তে চাই, তোর হবে না? তোকে সবার আগে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে হবে বেটা, আগে তুই বুদ্ধি দিয়ে বলতো। তোকে তো আগে বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তাহলে আমার প্রশ্ন, ডিফারেন্সিয়াল কার হয়? মনে রাখবে কোনো একটা কোনো একটা কোনো একটা ভ্যালু যার একটুখানি অংশকে সবার থেকে মানে ওই পুরো পার্টটার থেকে ডিফারেন্ট করে সেইটাকে বলা হয় ডিফারেন্সিয়াল। তুই আমায় ডেফিনেশন বললি, আমি একদম ওয়ার্ডে বলি, একটা নর্মাল ওয়ার্ডে, ডিফারেন্সিয়াল একটা ভেরিয়েবলের হয়। ডিফারেন্সিয়াল কার হয়? ডিফারেন্সিয়াল একটা ভেরিয়েবলের হয়। কি বললাম? উত্তর দে, ডিফারেন্সিয়াল কার হয় বাবা? উত্তর দাও, ডিফারেন্সিয়াল কার হয়? ডিফারেন্সিয়াল ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের হয়। সাপোজ সাপোজ ফর এক্সাম্পল আমি তো একদম বেসিক ভাবে বোঝাবো, আমি একটাও হাইফাই কথা এখানে বলবো না। সাপোজ আমি একটা ভেরিয়েবল দিচ্ছি এক্স, তাহলে আমার প্রশ্ন, এক্স যদি একটা ভেরিয়েবল হয় আর ডিফারেন্সিয়াল যদি একটা ভেরিয়েবলেরই হয়, তাহলে এই এক্স ভেরিয়েবলের একটা ডিফারেন্সিয়াল আছে, ইয়েস অর নো তো দাও। এক্স যদি একটা ভেরিয়েবল হয় আর আমরা যদি জানি ডিফারেন্সিয়াল একটা ভেরিয়েবলেরই হয়, তাহলে এক্স যেহেতু একটা ভেরিয়েবল, এর একটা ডিফারেন্সিয়াল হয়, ইয়েস অর নো তো দাও। তো কোনো একটা ভেরিয়েবলের ডিফারেন্সিয়ালকে এক্সপ্রেস করা হয় সেই ভেরিয়েবলের আগে একটা স্মল ডি লিখে, মানে এক্স ভেরিয়েবলটার ডিফারেন্সিয়াল হচ্ছে ডিএক্স, ওয়াই ভেরিয়েবল এই ভেরিয়েবলটার ডিফারেন্সিয়াল ডিওয়াই, মানে কোনো একটা ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল মানে তার আগে ডি ওয়ার্ডটা অ্যাড হবে। তাহলে তোমরা বলো তো, আমি যদি পি বলে একটা ভেরিয়েবল নিই, তাহলে এই পি ভেরিয়েবলটার ডিফারেন্সিয়াল কি হবে? এই পি, বলো কি ডিপি। বলছো? ডিপি। তো আমি যদি একটা ভেরিয়েবল নিই টি, তাহলে এই টি ভেরিয়েবলটার ডিফারেন্সিয়াল কি হবে? ডিটি। ডিটি অ্যান্ড সো অন। জায়গাটা ক্লিয়ার? একটু উত্তর দাও, জায়গাটা ক্লিয়ার? একটু উত্তর দাও। হ্যাঁ স্যার। তাহলে এবার প্রশ্ন, তাহলে ডিফারেন্সিয়াল কি জিনিসটা বোঝা গেছে? ডিফারেন্সিয়াল কি জিনিসটা বোঝা গেছে? ডিফারেন্সিয়াল হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের হয়, সেটা কি, কোনো একটা ভেরিয়েবল যদি হয় আরবিট্রারি এ, তাহলে এর আগে যদি আমি ডি যোগ করি ডি এ, তাহলে ডি এটাকে বলা হয় এ ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল। ডিপি হচ্ছে পি ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল। ডিজেড এটা হচ্ছে জেড ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল। ডিইউ এটা হচ্ছে ইউ ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল। তো তাহলে এবার তোরা একটু বুদ্ধি করে বলতো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কাকে বলবো? এবার তাহলে তোরা আমায় বুদ্ধি করে বলতো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবো? অ্যালজেব্রিক ইকুয়েশন মানে কি? এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনে আমার অ্যালজেব্রিক টার্ম গুলো প্রেজেন্ট থাকবে, তাকে আমরা বলি অ্যালজেব্রিক ইকুয়েশন। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন কাকে বলে? এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনে আমার ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো প্রেজেন্ট থাকবে, তাকে আমরা বলি ট্রিগোনোমেট্রিক ফাংশন। লগারিদমিক ইকুয়েশন কাকে বলে? এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনে লগারিদমিক ফাংশন প্রেজেন্ট থাকবে, তাকে আমরা বলি লগারিদমিক ইকুয়েশন। তাহলে সেখান থেকে একটু বুদ্ধি দিয়ে বলো, আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবো? বলো। এমন একটি ইকুয়েশন যেখানে ডিফারেন্সিয়াল ভেরিয়েবল থাকবে। ডিফারেন্সিয়াল ভেরিয়েবল থাকবে না, ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট। হ্যাঁ, ভেরিয়েবল গুলো ডিফারেন্সিয়াল ভাবে তার প্রেজেন্ট মানে থাকবে। কোনো একটা ইকুয়েশন বাবা, তাকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো, বা কোনো একটা ইকুয়েশন তাকে আমরা বলবো সেটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে যদি সেই ইকুয়েশনটা তৈরি হয় কোনো ভেরিয়েবলস এর ডিফারেন্সিয়াল দিয়ে। কোনো একটা ইকুয়েশন যদি তৈরি হয় কোনো একটা ভেরিয়েবলস গুলোর ডিফারেন্সিয়াল নিয়ে, কোনো একটা ইকুয়েশন যদি তৈরি হয় ভেরিয়েবলস গুলোর ডিফারেন্সিয়াল নিয়ে, তাকে আমরা বলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জায়গাটা বোঝা গেছে? আগে উত্তর দাও। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, জায়গাটা বোঝা গেছে? একটু উত্তর দাও। এবার তোরা আমায় বলতো, তোরা তো ক্লাস 12 এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিস, এই ডেফিনেশনটা কি তোরা জানতিস? এই ডেফিনেশনটা কি তোরা জানতিস যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন হচ্ছে এমন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশন গুলো তৈরি হয় ভেরিয়েবলস গুলো ডিফারেন্সিয়াল দিয়ে।
ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনটা তৈরি হয় ভেরিয়েবলস গুলোর ডিফারেন্সিয়াল দিয়ে। এটা কি তোরা জানতিস? আগে সেটা আমায় বল। কি রে বাবা, জানতিস? এই ডেফিনেশনটা পড়েছিস তোরা আগে? না স্যার। তা কি একটু ভালো লাগলো? জানতে পেরে কি একটু ভালো লাগলো? হ্যাঁ স্যার। বল একদম ভালো লাগেনি, ফালতু লেগেছে। তাহলে আমি একটা ইকুয়েশন লিখছি, তাকা। এবার তোদের আসল পরীক্ষা স্টার্ট। এবার আমি একটা ইকুয়েশন লিখছি। ইকুয়েশনটা আমি লিখছি dx প্লাস ওয়াই ইকুয়ালস টু 7। আমি একটা ইকুয়েশন লিখলাম dx প্লাস ওয়াই ইকুয়ালস টু 7। আমাকে তোরা আগে তোদের সিক্স সেন্স দিয়ে বল, তারপর তো আমি উত্তর দেবো। এটা একটা ইকুয়েশন? ফার্স্ট প্রশ্ন, এটা কি একটা ইকুয়েশন? তাড়াতাড়ি লেট করবি না। এটা কি একটা ইকুয়েশন? হ্যাঁ। আমার প্রশ্ন এটা ফারহানকে, এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফারহান? আমার প্রশ্ন তোকে, এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফারহান? হ্যাঁ স্যার। আচ্ছা অরিত্র, এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হ্যাঁ স্যার। বাণীব্রত, এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন? আরে না, তোরা পারবি না আমি জানি, তাই জন্যই জিজ্ঞাসা করছি, বল, আমি তাহলে ক্লিয়ার করব। পূর্ণিমা, অভিজ্ঞান, কিরে এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন? না স্যার, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না। সৌম্যদীপের না মনে হচ্ছে। কেন না মনে হচ্ছে? তার কারণটা হচ্ছে এখানে ডেরিভেটিভই তো প্রেজেন্ট নেই। যারা যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেছে তারপরে দাদা আবার প্রশ্নটা করছে, তাই জন্য সৌম্যদীপের গাট ফিলিং হচ্ছে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়। তাই তো সৌম্যদীপ? না না স্যার, আমি যদি দুটো দিকে ইন্টিগ্রেশন নিই তার আমার তো না, মানে আমি ইন্টিগ্রেশন নেবো না সৌম্যদীপ। তুই তোর বুদ্ধিতে উত্তর দিচ্ছিস, তুইও আমার মতোই ভালো লোক যে আমাকে কন্ট্রাডিক্ট সারাক্ষণ করে যাবি, আমি খুব খুশি হই। কিন্তু তুই ইন্টিগ্রেশন ছাড়া অন্য হয়ে বল। আমি কি একবারও যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন বলেছি বাবা, আমি একবারও বলেছি যে ইকুয়েশন গুলোকে ইন্টিগ্রেশন করা যায় তারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন? না, আমি বলেছি যে ইকুয়েশন গুলো তৈরি হয় ভেরিয়েবলস গুলোর ডিফারেন্সিয়াল দিয়ে তারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল নেই এখানে, এই কারণে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না। এক্স্যাক্টলি, চলো আমি এই উত্তরটাই চেয়েছিলাম। তাকাও, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়। ফারহান, গোল খেয়ে গেলি। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়। কেন? উত্তর হচ্ছে, তুই আমায় বল এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে ভেরিয়েবলস কারা কারা? তুই আমায় বাবা ফার্স্ট বল এই ইকুয়েশনে ভেরিয়েবলস কারা কারা, তাড়াতাড়ি ফারহান প্লিজ বলো। এই ইকুয়েশনে ভেরিয়েবলস কারা কারা? স্যার এক্স আর ওয়াই। এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। এক্স ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল কি হবে বলো? জি স্যার। যদি এক্স dx একটা ভেরিয়েবল হয়, এই ভেরিয়েবলের ডিফারেন্সিয়ালটা কি হয়? dx স্যার। ওয়াই যদি একটা ভেরিয়েবল হয়, এই ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল কি হয়? dy। তাহলে মনে রাখবে, কোনো একটা ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো সেখানে আমার ভেরিয়েবলস গুলো প্রেজেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। সেখানে সেই ইকুয়েশনে আমার ভেরিয়েবলস গুলো প্রেজেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ইটস আ নট ম্যাটার থিং, বাট দ্য মেইন থিং ইজ তাদের ডিফারেন্সিয়াল গুলো যেন প্রেজেন্ট থাকে। আবার রিপিট করছি, কোনো একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো, সেই ইকুয়েশনে ভেরিয়েবলস থাকতেও পারে নাও থাকতে পারে। এটা নট মিনিং দ্যাট যে ভেরিয়েবলস গুলোকে থাকতেই হবে, না, ভেরিয়েবলস থাকতেও পারে নাও থাকতে পারে, বাট দ্য মেইন থিং ইজ ভেরিয়েবলস গুলোর ডিফারেন্সিয়াল যেন বাবা প্রেজেন্ট থাকে, ভেরিয়েবলস গুলোর ডিফারেন্সিয়াল যেন প্রেজেন্ট থাকে। এবার দেখ, এখানে আমার ডিএক্স আছে, ফার্স্ট টার্মটা হচ্ছে ডিএক্স, তার মানে তুই বল এক্স ভেরিয়েবলটা প্রেজেন্ট থাক বা না থাক, তার ডিফারেন্সিয়ালটা প্রেজেন্ট আছে, ইয়েস অর নো? তার ডিফারেন্সিয়ালটা প্রেজেন্ট আছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার নেক্সট টার্মটা দেখতো ফারহান, কি লেখা আছে? ওয়াই স্যার। ওয়াই। ওয়াই থাকতে পারে, আমার ওয়াই কে নিয়ে কোনো অসুবিধা নেই, বাট ওয়াই প্রেজেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ওয়াই ভেরিয়েবলের যে ডিফারেন্সিয়াল মানে কি ডি ওয়াই, এটা মাস্ট বি প্রেজেন্ট থাকতে হবে। দেখতো এই ইকুয়েশনে ডিওয়াইটা কি প্রেজেন্ট না প্রেজেন্ট নেই বল? না স্যার, এই প্রেজেন্ট নেই স্যার। ইকুয়েশনে ডিওয়াই প্রেজেন্ট আছে না নেই? তাই জন্য এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো না, সিন্স ডিওয়াই ইজ নট প্রেজেন্ট। যেহেতু ইকুয়েশনটায় ডিওয়াই প্রেজেন্ট ছিল না, দো ওয়াই ইজ আ ভেরিয়েবল, ডিওয়াই প্রেজেন্ট ছিল না, তাই আমি বলছি এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়। তাহলে এবার আমি তোকে বলি, এই ইকুয়েশনটাকে যদি আমি মডিফাই করে এই প্যাটার্নে লিখি, dx প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 7,
বলতো তখন কি এটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতো? আমি ওই ইকুয়েশনটাকে মডিফাই করে লিখলাম যে ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 7, এটা কি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতো? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার। শিওর? আচ্ছা আমি ডান দিকে একটু জিরো করে দিই, কনস্ট্যান্ট টার্ম ভাল লাগে না, জিরো করে দিই। তাহলে এটা হচ্ছে আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন? কে উত্তর দিবি? বাণীব্রত জাস্টিফিকেশন দে, এটা কেন আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? বল বাবা। স্যার দুটোরই ডিফারেন্সিয়াল টার্ম আছে। ডিফারেন্সিয়েট টার্মটা না বাবা, একটু আমাকে ক্লিয়ার কর। এখানে ডিএক্স আর ডিওয়াই প্রেজেন্ট, ডিএক্স মানে কি একটু বল, ডিএক্স মানে কি আমাকে একটু বল, বল বাবা ডিএক্স মানে কি আমাকে একটু বল। এক্স ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল তো, এক্স ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল তো, একটু উত্তর দে। হ্যাঁ স্যার। তাহলে এটা প্রেজেন্ট। আবার ডিওয়াই মানে কি বল, আবার ডিওয়াই মানে কি আমায় বল। ওয়াই এর ডিফারেন্সিয়াল। ওয়াই ভেরিয়েবলের, ওয়াই ভেরিয়েবলটার ডিফারেন্সিয়েশন অফ ওয়াই ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল, ওয়াই ভেরিয়েবলটার ডিফারেন্সিয়াল। তাহলে এই ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট আছে তো, এই ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট আছে তো, আগে আমাকে সেটা বল। হ্যাঁ স্যার। তাহলে যে ইকুয়েশনে ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট থাকে তাকে আমরা কি ইকুয়েশন বলি? যে ইকুয়েশনে ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট থাকে তাকে আমরা কি ইকুয়েশন বলি? ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে বলো এই যে ইকুয়েশনটা লিখেছি এটা কি আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে? তোমার কি মনে হয়? উত্তর দাও। হ্যাঁ স্যার হবে। চলো এবার আমি নেক্সট একটা ইকুয়েশন লিখছি। এগুলো আইডেন্টিফিকেশন বাবা, এগুলো জানতে স্যার হবে, স্যার এগুলো ওই না জানলে। ইকুয়েশনটা নিয়ে একটা কোশ্চেন ছিল। বলো। বলছি ওই যে যেটা আপনি বললেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না ডিওয়াই প্লাস ডিএক্স প্লাস ওয়াই, তা ওদিকে যদি আমি দুদিকে ডিফারেন্সিয়াল নিয়ে নিতাম জোর করে, সেখানেও তো একটা জোর করে ডিফারেন্সিয়াল নিতাম মানে বুঝলাম না কথাটা। মানে দুদিকে ডিফারেন্সিয়াল নেওয়া যায় না ডি অফ তুই আমায় বল ডি অফ ডিএক্স কে কি লেখা যায়, আগে তুই আমাকে সেটা বল। ডি অফ ডিএক্স কে কি লেখা যায়? ডি টু এক্স। তুই করে দেখিস তো সলভ করে আদৌ ইন্টিগ্রেশন হতো কিনা, আমার মনে হয় হবে না, তুই করে দেখিস। আর সবচেয়ে বড় কথা আমি জোর করে ডিফারেন্সিয়াল করবো কারণ আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে সেটা একদম ইনট্যাক্ট ফর্মে থাকবে, সেটা একদম ইনট্যাক্ট ফর্মে থাকবে। হ্যাঁ এবার কি বলছে স্যার, তাহলে ডিএক্স বাই ডিওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো। ওয়াই এর তো ডিওয়াই নেই, ডিওয়াই আছে তো বাবা, ডিওয়াই আছে তো, ডিওয়াই প্রেজেন্ট আছে তো বাবা। ওয়াই এর সঙ্গে যে ডিওয়াই থাকতে হবে এমন কোনো মানে নেই, ডিওয়াই আর ডিএক্স যেন প্রেজেন্ট থাকে ব্যাস। সুমনা বোঝা গেছে? ওয়াই এর সঙ্গেই ডিওয়াই থাকতে হবে, এক্স এর সঙ্গে ডিএক্স থাকতে হবে এমন কোনো মানে নেই। এক্স এর সঙ্গে ডিওয়াইও থাকতে পারে, ওয়াই এর সঙ্গে ডিএক্স থাকতে পারে, ডিএক্স ডিওয়াই যেন বোথ প্রেজেন্ট থাকে। সুমনা ক্লিয়ার? চলো এবার আমি একটা ইকুয়েশন লিখছি, দেখাও তো। তোমাদের আজকে কাজ আইডেন্টিফাই করা, এই আইডেন্টিফিকেশন গুলো না জানলে তোমাদের খুব চাপ হয়ে যাবে। চলো আমি লিখছি dx প্লাস 2y dy ইকুয়ালস টু 10। নেক্সট আমি কয়েকটা ইকুয়েশন লিখছি, তোমরা আমায় বলবে এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে কি হবে না। নেক্সট লিখছি আমি dx প্লাস dy বাই x ইকুয়ালস টু x স্কোয়ার বাই y। নেক্সট ইকুয়েশন আমি লিখছি dy ইকুয়ালস টু 3dx। নেক্সট ইকুয়েশন আমি লিখছি dx dy ইকুয়ালস টু 2y। এবার তোমরা আমায় বলো এই প্রত্যেকটা কি তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে এর মধ্যে কোনগুলো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কোনগুলো তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়? মানে তোমরা বলবে ইয়েস অর নো, তোমাদের অ্যান্সার হচ্ছে এটা। তোমরা বলবে ইট ইজ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে আমি ডিই লিখবো। তোমরা যদি বলো না এটা নট আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে লিখবো নট আ ডি, আর কিচ্ছু না। স্যার সবই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সবই ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিওর? সেকেন্ড একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়। দাঁড়া আগে আমায় বল প্রথমেরটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইয়েস অর নো। সৌমিলি কয়াল আমায় বলো নাম্বার 1 একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইয়েস অর নো। হ্যাঁ স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নো, কেন? ওয়াই? টেল মি দ্য রিজন। এখানে ডিএক্স ও আছে আর ডিওয়াই ও আছে। মানে এক্স আর ওয়াই এই দুটো ভেরিয়েবল প্রেজেন্ট থাকুক না থাকুক আই ডোন্ট কেয়ার,
বাট তাদের ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট আছে, তাই জন্য এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাই তোমার অ্যান্সার তো? হ্যাঁ স্যার। একদম কারেক্ট, আমি রাইট মারলাম। নাম্বার 2, পূর্ণিমা পাল, বলো তো নাম্বার 2 এটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, কেন? এখানে দুটো ভেরিয়েবল আছে এক্স ওয়াই, তাদের ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট আছে তাই। কিন্তু তোদের মধ্যে কোনো একটা বন্ধু যেন মাইক অন করে বলেছিল নাম্বার 2টা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না, সে কে? একটু হাত তোলো। যার বুঝতে প্রবলেম আমি বুঝিয়ে দেবো, তার জন্যই আজকের ক্লাসটা নিচ্ছি আমি। পূর্ণিমা একদম খাঁটি কথা বলেছে, নাম্বার 2টা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন? বিকজ নাম্বার 2 এর ইকুয়েশনে অনলি দুটো ভেরিয়েবল প্রেজেন্ট, একটা এক্স একটা ওয়াই। তো এক্স ভেরিয়েবলের করসপন্ডিং ডিফারেন্সিয়াল ডিএক্স প্রেজেন্ট, ওয়াই ভেরিয়েবলের করসপন্ডিং ডিফারেন্সিয়াল ডিওয়াই প্রেজেন্ট। তো এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নাম্বার 3 কে বলবে? নাম্বার 3টা কে বলবে? স্যার ওটাও তো হবে, ডিএক্স ডিওয়াই দুটোই আছে। কিন্তু এক্স ওয়াই প্রেজেন্ট নেই তো, ডিএক্স ডিওয়াই প্রেজেন্ট আছে মানলাম, কিন্তু এক্স ওয়াই প্রেজেন্ট নেই তো, তাহলে কি স্যার ডিফারেন্সিয়াল? কোনো যায় আসে না স্যার। হ্যাঁ স্যার, ভেরিয়েবল মানে আরে বল ডিফারেন্সিয়েশনটা, না, লজ্জা পায়, টেনশন করে, বল। স্যার ডিফারেন্সিয়েশনটা থাকলেই তো হবে, ভেরিয়েবল না। ডিফারেন্সিয়েশন না বাবা, ডিফারেন্সিয়াল বলেছি। হ্যাঁ স্যার, ডিফারেন্সিয়ালটা থাকলেই তো হবে। এক্স্যাক্টলি, আমি একটু তোকে ভরকালাম যে এখানে খালি ডিওয়াই আর ডিএক্স আছে, এক্স ওয়াই নেই। এক্স ওয়াই নেই তো নেই, এক্স ওয়াই নেই তো নেই। আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ভেরিয়েবলস গুলোকে যে প্রেজেন্ট থাকতেই হবে দাদা, এর মাথার দিব্যি কেউ দেয়নি। আমার ভেরিয়েবলস গুলো ডিফারেন্সিয়াল প্রেজেন্ট থাকলেই আমি খুশি। তো এখানে ডিওয়াই ডিএক্স মানে ওয়াই এর ডিফারেন্সিয়াল আর এক্স এর ডিফারেন্সিয়াল প্রেজেন্ট, সো এটা হচ্ছে আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? নাম্বার 4, dx dy equals to 2y, এটা কি তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হ্যাঁ হবে। জায়গাটা ক্লিয়ার কিনা রেসপন্স করো বাবা। তোমরা প্রত্যেকে আগে আমাকে এইটুকু বলো, জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার স্যার না, আগে আমাকে আমাকে এটা বলো। সেকেন্ডেরটা কেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো ওটা একবার বলবেন, শুনতে সুষমা পাইনি। তুমি আমায় বলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে গেলে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে গেলে কি থাকতে হয় কি থাকতে হয় না, আগে আমাকে সেটা বলো। স্যার কি বললেন? ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকতে গেলে কি মানে কন্ডিশনটা কি, মানে কোন ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি সেটা বলো। যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল থাকবে, তারপর কোনো এক্স এর না, ভ্যারিয়েবলের যে কোনো ভেরিয়েবলের, যে কোনো দুটো ভেরিয়েবলের ডিফারেন্সিয়ালটা প্রেজেন্ট থাকবে, কোনটা? হ্যাঁ, যে কোনো দুটো ভ্যারিয়েবল। এবার এখানে যে ইকুয়েশনটা লেখা আছে নাম্বার 2 এ, এখানে ভেরিয়েবলস কারা কারা এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই। এক্স এর ভেরিয়েবলটা এক্স এর ডিফারেন্সিয়াল কি হয়? এক্স এর ডিফারেন্সিয়াল কি হয়? ডিএক্স আর ওয়াই এর ডিওয়াই। তাহলে ডিএক্স আর ডিওয়াই এই দুটো কি প্রেজেন্ট আছে তোমার ইকুয়েশনে? হ্যাঁ, দুটোই প্রেজেন্ট তাহলে আছে। এটা কি তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে? ও হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। অরিত্র, তুই যে কোয়েশ্চেনটা লিখেছিস, তোর কোয়েশ্চেনটা আমি ফাইনালি লিখছি, এরপরে আর লিখবো না। y dx প্লাস এক্স ডিওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 2। বাচ্চারা তোমরা উত্তর দাও, এটা অরিত্রর কোয়েশ্চেন, এটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে? তোমরা কি উত্তর দিচ্ছ বলো, আমি এই অঙ্কটা তোমাদের উপর ছাড়লাম। হ্যাঁ স্যার, কেন অবশ্যই হবে? হবে। কেন হবে? স্নেহা দে বলো মাইক অন করে, কেন হবে? স্যার দুটোরই ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট আছে বাবা দুটোরই বলিস না, দুটো স্যার, এক্স এন্ড ভেরিয়েবলের, ওয়াই এর। দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই এর ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট আছে, তারা হচ্ছে ডিএক্স আর ডিওয়াই। সো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার বাবা? ক্লিয়ার? এবার তোরা আমাকে একটা মন খুলে কথা বলতো, এই যে আমি আইডেন্টিফিকেশন অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়লাম, এটা কি তোরা ক্লাস 12 এ পড়েছিলি? মানে কি করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে চিনতে হয়, এটা কি তোরা ক্লাস 12 এ জানতিস, না তোরা পাগলের মতো অঙ্ক করে গেছিস? আগে আমাকে সেটা বল। না স্যার, জানতাম না। তা আমি কিন্তু বাবা আজকে বেসিক জিনিস নিয়ে কথাবার্তা বলছি। ফারহান, আমি কিন্তু আজকে বেসিক জিনিস নিয়ে কথাবার্তা বলছি, মানে তোরা বলবি না, বলতে পারবি না দাদা খুব হাইফাই জিনিস পড়াচ্ছে আমাদের। কিচ্ছু পড়াচ্ছি না, আমি বেসিক আইডিয়া বলছি যে কারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, কারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না। আরে যদি আমি কোনো একটা ইকুয়েশনকে চিনতেই না পারি এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অঙ্ক কাকে নিয়ে করবো? অঙ্ক তো কিছুই বুঝতে পারবো না। তো এই না বুঝে বল সুমনা বল। যে ডিএক্স প্লাস এক্স ইকুয়াল টু 0 থাকলে ওটা তাহলে হবে। তুই বলছিস ডিএক্স প্লাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে তুই বল এখানে নাম্বার অফ ভেরিয়েবলস কটা? একটা তো আছে, শুধু তো তাহলে একটাই ভেরিয়েবল এক্স, তার ডিফারেন্সিয়াল কে? ডিএক্স। প্রেজেন্ট আছে? হ্যাঁ। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার?
সুমনা উত্তর দে। হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো বাবা, সৌম্যদীপ ডেফিনেশন লেখাও বাবা। আমি এখন ডেফিনেশন বলবোই না, ডেফিনেশন আজকের ক্লাসের লাস্ট টপিক হবে। আজকের ক্লাসের লাস্ট আমি ডেফিনেশন বলবো আর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বলবো, ওটা বলেই আমি ক্লাস এন্ড করবো। ঠিক আছে বাবা, মজাটা তো দেওয়া আমার কাজ, মজাটা তো দেওয়া আমার কাজ, ওই মজাটা দেওয়াই আমার দরকার এখন। এবার তাহলে তোরা চিন্তা কর, তাহলে আমি বেসিক্যালি যে ইকুয়েশন গুলোকে এখন তোকে ফোকাস করতে বলছি, একটু তাকাবি, আমি যে ইকুয়েশন গুলোতে তোদের এখন ফোকাস করতে বলছি, সাপোজ ধর এই ইকুয়েশন, সাপোজ ধর এই ইকুয়েশন, সাপোজ ধর এই ইকুয়েশন, এই ইকুয়েশন, এই ইকুয়েশন, এই প্রত্যেকটা ইকুয়েশনে কটা করে ভেরিয়েবল প্রেজেন্ট আছে রে? এই প্রত্যেকটা ইকুয়েশনে কটা করে ভেরিয়েবল প্রেজেন্ট আছে বাবা, একটু উত্তর দেন। দুটো করে। তাহলে আমি লিখছি টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস, টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস কটা? দুটো করে ভেরিয়েবলস আছে। ভেরিয়েবলস গুলো কি? একটা এক্স একটা ওয়াই না? উত্তর দে। একটা এক্স একটা ওয়াই না? তাহলে আমার প্রশ্ন, এখানে এক্সও একটা ভেরিয়েবল ওয়াই একটা ভেরিয়েবল, তাহলে এই দুটো ভেরিয়েবলকে আমি ডিফারেন্সিয়েট করব কি করে? আমার কোয়েশ্চেনটা একটু ভালো করে বুঝবি। এক্সও একটা ভেরিয়েবল, দুটো একটা ভেরিয়েবল, মানে ধর আমি তোকে এরকম ভাবে বলছি, আমি ধর আমি মানে আমার ভাই আছে নিজের একটা, ঠিক আছে? তো আমার মানে পাড়ায় বলে এই বাড়ির দুই ছেলে, কথাটা ভালো করে বুঝবি, এই কথাটা আমরা খুব কমনই বলি, এই বাড়ির দুই ছেলে। তো এই দুটো ছেলে ধর যদি যমজ হয়, এই দুটো ছেলে যদি যমজ হয়, তাহলে এই দুজনকে আলাদা করব কি করে? এই দুটো ছেলে যদি যমজ হয় বাবা, এই দুটো ছেলেকে আমরা আলাদা করব কি করে একটু বলো। নামের মাধ্যমে। আমি ধরে নিলাম নামটাও সেম, যা মানে যে ডাকবে সে আমাদের নাম জানে না, তাহলে কি করবে? আলাদা করবে। বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক্স দেখে। বা আমি এরকম বলতে পারি, এই বাড়ির দুই ছেলে, বড় ছেলেটা টিচার, ছোট ছেলেটা ব্যাংকে জব করছে। চিন্তা করে দেখ, মানে আমি কথার স্টেটমেন্টটাকে বলার চেষ্টা করছি। মানে আমার ধর যদি দেখি একটা বাড়িতে দুই মেয়ে বা একটা বাড়িতে দুই ছেলে, তাদেরকে আমাকে আলাদা করতে হবে, তখন আমরা কি করি? তাদেরকে ডিফারেন্সিয়েট করা যায় এমন একটা প্রপার্টির রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করি না? একজন লম্বা একজন বেটে, একজন চশমা পরে একজন চশমা পরে না, মানে আমাকে যে করেও ডিফারেন্সিয়েট করতে হবে। ইয়েস অর নো উত্তর দে আগে। হ্যাঁ স্যার। এবার এখানে দেখতো এই যে প্রত্যেকটা ইকুয়েশন, প্রত্যেকটা ইকুয়েশনে ভেরিয়েবলস কটা? প্রত্যেকটা ইকুয়েশনে ভেরিয়েবলস কটা করে? দুটো করে। তাহলে এই দুটো ভেরিয়েবলসকে আমি আলাদা করবো কি করে? এই দুটো ভেরিয়েবলসকে আগে তোরা বল, আলাদা করার কি দরকার আছে? এই দুটো ভেরিয়েবলসকে কি আলাদা করে আলাদা করার কোনো দরকার আছে? আগে তোদের কি মত? না শুধু দেখাই যাচ্ছে স্যার, মানে আমার তো ডিফারেন্ট। এই দুটো ভেরিয়েবলকে আলাদা করার দরকার আছে, এই দুটো ভেরিয়েবলকে বেটা আলাদা করার দরকার আছে। ঠিক আছে, কেন আলাদা করার দরকার আছে? বিকজ তোমরা যখন ক্লাস 12-এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলে, তোমরা বেসিক্যালি দুটো নাম পড়েছিলে, একটু দেখো তো। একটা নাম তোমাদের ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা নাম তোমাদের ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, শর্টে লিখতিস ডিভি বলে। আর আরেকটা ভেরিয়েবলের নাম ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। চিন্তা করে দেখ টার্মগুলো, যে দাদা ভুলভাল বলছে না সত্যি বই ছিল, তাকে তোরা নাম দিতিস আইভি বলে। নাম দিয়েছিলি আগে সেটা বল, নাম দিয়েছিলি? হ্যাঁ তো স্যার। আমরা এটা বুঝলাম, তাহলে এই দুটো ভেরিয়েবলের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, একটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। এবার এটা আমি কি করে তৈরি করব? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, ভালো কথা, কিন্তু এটাকে আমি আলাদা করব কি করে? ঠিক আছে, তো তার জন্য দেখ আমি একটা কাজ করার চেষ্টা করছি, আমি দুখানা ইকুয়েশন কনসিডার করছি। ধর আমি এরকম ভাবে লিখছি, ফার্স্ট ইকুয়েশন লিখছি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে তুই বলতো বাবা, এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল প্রেজেন্ট আছে? এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল প্রেজেন্ট আছে? ভালো করে বুঝে শুনে উত্তর দিবি। এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল প্রেজেন্ট আছে বাবা? দুটো। দুটো। তো আমি তোকে বললাম তুই সবার আগে ডেরিভেটিভ বার কর, তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুই নর্মাল বার ডেরিভেটিভ বার কর। তাহলে বলতো ডেরিভেটিভের ভ্যালু কি হবে? y dy ইকুয়াল টু 2x। dy dx ইকুয়ালস টু 2x। হ্যাঁ। তাহলে বাবা এখানে তুই আমায় বলতো, এই যে ইকুয়েশনটা লিখলি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখান দিয়ে তুই পেলি dy dx ইকুয়ালস টু 2x। তাহলে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর মধ্যে দিয়ে আমি বলতো, আমাকে যদি বলে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই কার্ভের ইকুয়েশন তোমরা প্লট করো। মানে ধর আমি 11-এ পড়ি না, আমি প্যারাবোলা হাইপারবোলার ইকুয়েশন জানি না,
আমাকে বললো ক্লাস, ধর আমি ক্লাস 9-10 এর একটা বাচ্চা, আমায় বললো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই গ্রাফটাকে প্লট করো। তোরা কার ভ্যালু নিজে থেকে নিবি এবং তার কারেসপন্ডিং কার ভ্যালু বার করবি, মানে এক্স আর ওয়াই এর মধ্যে কার ভ্যালু তোরা নিজে থেকে নিবি, নিজে থেকে নিবি কার ভ্যালু, নিজে থেকে নিবি এক্স এর ভ্যালু। তাহলে এই যে নিজে থেকে নিবি যে এক্স এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালুটা কি কারোর উপর ডিপেন্ড করছে না করছে না? তুই বলি দাঁড়া নিজে থেকে নেবো এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালুটা কি কারোর উপর ডিপেন্ড করছে? না, করছে না। না, এবার এক্স এর তুই যে ভ্যালুটা নিবি তার কারেসপন্ডিং কার ভ্যালু বার করবো। ওয়াই ওয়াই তার মানে বাবা এখান থেকে আমি একটা স্টেটমেন্ট লিখতে পারি যে এখানে y ডিপেন্ডস অন এক্স, y ডিপেন্ডস অন এক্স, উত্তর দাও, y ডিপেন্ডস অন এক্স বলতে পারি? হ্যাঁ স্যার। তাহলে যে ডিপেন্ড করে, যে ডিপেন্ড করে, কে ডিপেন্ড করছে? y ডিপেন্ড করছে। তাহলে যে ডিপেন্ড করে তার নাম কি? যে ডিপেন্ড করে তার নাম কি? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যার ওপর ডিপেন্ড করে, যার ওপর ডিপেন্ড করে তার নাম কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো বাবা জায়গাটা ক্লিয়ার। তাহলে আমি যে এক্সাম্পলটা নিলাম, এই এক্সাম্পলে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো। এটা কি ক্লিয়ার? আমি যে এক্সাম্পলটা নিলাম সেই এক্সাম্পলে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো, এক্সটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো। এটা ক্লিয়ার? উত্তর দাও। হ্যাঁ স্যার। এবার ধরো আমি একটা আরেকটা যদি ইকুয়েশন লিখি, ফর এক্সাম্পল x ইকুয়ালস টু y টু দি পাওয়ার 3, x ইকুয়ালস টু y টু দি পাওয়ার 3, তাহলে তোরা আমায় বলতো dx dy এর ভ্যালুটা কত হবে? dx বাই 3y স্কয়ার। তাহলে আমি যদি এই কার্ভটাকে বোঝার চেষ্টা করি, মানে কার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে, কার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করবে, উত্তর দাও। ওয়াই এর ভ্যালু এক্স এর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, y x এর উপর ডিপেন্ড করবে না x ডিপেন্ড করবে y এর উপর? এক্স ডিপেন্ড করে ওয়াই। তাহলে x ডিপেন্ডস অন y, x ডিপেন্ডস অন y। তাহলে কে ডিপেন্ড করছে তাড়াতাড়ি বলো, কে ডিপেন্ড করছে? x তাহলে x টার নাম কি হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর x টা কার উপর ডিপেন্ড করছে? y এর উপর। তাহলে y এর নামটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে তোরা আমায় বল কোন একটা ইকুয়েশন মানেই কি, মানে কোন একটা ইকুয়েশনে এক্স ওয়াই আছে তার মানেই কি এক্স অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ওয়াই অলওয়েজ ডিপেন্ডেন্ট, বা এক্স অলওয়েজ ডিপেন্ডেন্ট ওয়াই অলওয়েজ ডিপেন্ডেন্ট? না, আমি এক্সপ্রেশনটা দেখে বুঝবো কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট, কোনটা আগে সেটা বলো। এক্সপ্রেশন দেখে এক্সপ্রেশন। তার মানে এখান থেকে বলা হয় যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অলওয়েজ দুটো ভেরিয়েবল প্রেজেন্ট থাকে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেউ কোনোদিনও বলতে পারে না যে অলওয়েজ এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে বা অলওয়েজ ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, কেউ কোনোদিনও বলতে পারে না। তাই বলে ইন অ্যান ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ইন অ্যান অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়ার আর এক্স্যাক্টলি টু ভেরিয়েবলস, ওয়ান ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যানাদার ওয়ান ইজ independent variable. Is it clear or not? Please bolo. Is it clear or not? Please bolo. Clear বাবা, রেসপন্স করো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এতক্ষণ পর, মানে আমার ক্লাসের অলরেডি 1 ঘন্টা 15 মিনিট ডান, এতক্ষণ পর আমি তোমাদের বলছি হেডিং করো ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এতক্ষণ পর আমি তোমাদের হেডিং করতে বলছি করো ডিফিনিশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার তোমরা বলো এতক্ষণ ধরে ফালতু বকেছি যেখান থেকে পরীক্ষায় 1 মার্কসও কোশ্চেন আসবে না, তো তোমরা কি বুঝতে পেরেছো বা কিছু কি নতুন কিছু আইডিয়া গেইন করতে পেরেছো, না একটা বোগাস সন্ধে কাটালে এই 1 ঘন্টা 15 মিনিট ক্লাস করে? না স্যার, বুঝেছি। বল দাদা এমন বুঝেছি নেক্সট দিন থেকে আর ক্লাসই করবো না, তুমি এমন জ্ঞান দিয়েছো নেক্সট দিন থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্লাস করছি না। না স্যার, নতুন কিছু শিখলাম। ও তুই এমন নতুন কিছু শিখলি, দেখ বাকি পুরো ক্লাস সাইলেন্ট হয়ে আছে, মানে একমাত্র তুই আর আমি ভাইলেন্ট, পুরো ক্লাস সাইলেন্ট। না স্যার, আমিও শিখলাম, মানে শিখি পুরো গ্যাস, ফারহান পুরো গ্যাস মারছে। ও মনে মনে বলছে সব আমার শেখা হয়ে গেছে, কিন্তু দাদার সামনে তো বলতে হবে, না হলে দাদা আবার খেপে যাবে। চল তাহলে আমি লিখছি, দেখ ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চলো ডেফিনেশন একটু ভদ্রভাবে লেখো লেখো। এনি রিলেশন any relation between one or more independent variables 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 with one or more dependent variable with one or more dependent variable with one or more dependent variable is called a differential equation is called a differential equation। জায়গাটা বোঝা গেছে কি বলছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনে আমার ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট থাকবে। ডিফারেন্সিয়াল গুলো কার হয়? ভেরিয়েবলের হয়। তো সেখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ান অর মোর দ্যান ওয়ান হতে পারে, আবার নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও ওয়ান অর মোর দ্যান ওয়ান হতে পারে। ডেফিনেশনটা কি ক্লিয়ার? আগে আমাকে সেটা বলো। স্যার বলছি ডিফারেন্সিয়াল কথাটা তো লেখা নেই বাবা। এই যে রিলেশন কথাটা আছে না, এই যে কথাটা আছে না বাবা, রিলেশন, ওর মধ্যেই ডিফারেন্সিয়াল ওয়ার্ডটা লুকানো আছে, যেটা আমি একদম শুরুতেই বলে দিয়েছি। ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট না থাকলে, ভেরিয়েবলস এর ডিফারেন্সিয়াল গুলো প্রেজেন্ট না থাকলে বাবা, সেটা কোনোদিনও ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না ফারান, সরি সৌমদীপ, কোনোদিনও হবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে? ক্লিয়ার বাবা? একটু বলবি? হ্যাঁ স্যার। চলো এবার আমরা নেক্সট একটা ছোট্ট রিডিং করব, ক্লাসিফিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বিকজ আমাদের পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু সিলেবাসে নেই। যারা একটু সিলেবাসটাকে জানে তারা কোনোদিনও বলবে না যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের সিলেবাস আছে, নেই। তোমাদের সিলেবাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ছোট্ট পার্ট আছে মাত্র। তো হেডিং করো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে। তো তোমাদের ক্লাসিফিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু বলে দিই। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে মেইনলি তিন পার্টে ভাগ করা যায়। তোমাদের তিন পার্টে ভাগ করা যায়, ঠিক আছে? ফার্স্ট পার্টটার নাম হচ্ছে 1 মিনিট। ফার্স্ট পার্টটার নাম হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড পার্টটার নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর থার্ড পার্টটার নাম হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের সিলেবাসে তিন ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। ফার্স্ট হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে শর্টে বলা হয় ওডিই। নেক্সট হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, শর্টে বলা হয় পিডিই। লাস্ট হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমার শর্টে বলা হয় টিডিই। তো তোমাদের এই যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের থার্ড সেমের টপিক। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা পিডিই, এটা হচ্ছে তোমাদের ফোর্থ সেমের টপিক। জায়গাটা ক্লিয়ার বাবা? আমাদের সিলেবাসে যে 45 মার্কস আছে বা 45 মার্কস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সেটা কিন্তু আমাদের ওডিই মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের খালি এইটুকুই সিলেবাসে আছে। পিডিই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ফোর্থ সেমিস্টারে, আর টিডিই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাও আমাদের পড়ে আছে। আমাদের সিলেবাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে খালি এই একটা পার্ট, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে আমি এই যে তোদের চ্যাপ্টারটাকে যে ভিজুয়ালাইজ করালাম, এই যে 8টা চ্যাপ্টার আমি লিখলাম, তার মানে তোরা বলতো এই 8টা চ্যাপ্টারের প্রত্যেকটাই তোদের কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন? এই 8টা চ্যাপ্টারের প্রত্যেকটাই তোদের কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলো? প্রত্যেকটা তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্রত্যেকটা তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? তো এবার আমার প্রশ্ন, আমরা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে জানলাম,
এখন আমাদের একটু কষ্ট করে জানতে হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন তোমাকে আর লিখতে হবে না, আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি। এতক্ষণ তোমরা জানলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, এবার আমরা ফার্স্ট জানবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। দেখো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এমন এক ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে তোমার এমন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে বাবা পার্থক্য কি ঋতুরিদ্ধা আমি পরে বলছি, বাস আপাতত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা জেনে নে, তোরা পার্থক্য বুঝতে পেরে যাবি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এমন এক ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে নাম্বার অফ আইভি মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটাও 1, আর নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটাও হচ্ছে 1। মানে তাহলে বলতো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তাকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো, তাহলে সেই ইকুয়েশনের টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস কটা? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তাকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো যদি সেই ইকুয়েশনে থাকা টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস, টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস তার সংখ্যা কত? উত্তর দাও। টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস সংখ্যা কত? 2। এই 2 এর মধ্যে কটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। এবার মনে রাখবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মোর দ্যান 1 হয়, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বাবা মোর দ্যান 1 হয়। এটাই হচ্ছে তোমার ওডিই আর পিডিই ডিফারেন্স, এটাই হচ্ছে তোমার ওডিই আর পিডিই ডিফারেন্স। ওডিই তে নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একটা, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একটা, whereas in PDE নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ গ্রেটার দ্যান 1। বোঝা গেছে বাবা? একটু উত্তর দাও। বোঝা গেছে? একটু উত্তর দাও। বোঝা গেছে। চলো, তাই এটাই হচ্ছে আমার মেইনলি ওডিই। তাহলে এবার তোমরা বলো তো, তোমরা যে ক্লাস 12-এ বাবা টিডিইটা আমি একটু পরে বলবো, টিডিইটা আপাতত মাথায় রাখিস না, টিডিই দুটো রেজাল্ট হয়, টিডিইটা আমি একটু পরে বলবো প্লিজ। উত্তান এখন আপাতত মনে রাখ টিডিইটা আলাদা, টিডিইটা এখন নিস না, চাপ হয়ে যাবে, বলে দেবো সময় আসলে নিশ্চয়ই বলে দেবো আমি। এবার আমাকে একটা জিনিস বল বাবা, তাহলে তোরা আমাকে বল, তোরা যে ক্লাস 12-এ যে জিনিসগুলো পড়ে এসেছিলি, তোরা যে ক্লাস 12-এ যে জিনিসগুলো পড়ে এসেছিলি মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো পড়ে এসেছিলি, তাহলে তোরা বুদ্ধি করে বলতো সেগুলো তোদের কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন? ওডিই, পিডিই না টিডিই? ক্লাস 12-এ যেগুলো পড়েছিলি ওডিই। কিন্তু ক্লাস 12-এ তোদের যার যে বই ছিল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে কোনো হেডিং করা ছিল না, জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হেডিং করা ছিল? বল, সে তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এসএনতে পড়, সিবিএসসির এনসিআরটি পড়, বা আইসিএসসির এমএল আগরওয়াল পড়, ও ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল না অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখা ছিল বইয়ে? ডিফারেনশিয়াল ইকুয়েশন। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বাবা। মানে আমরা কিন্তু বাই ডিফল্ট না ওডিই পড়ে এসেছি, আমরা কিন্তু বাই ডিফল্ট ওডিই পড়ে এসেছি, কিন্তু আমরা জানতাম না, আমরা জানতাম ডিফারেনশিয়াল ইকুয়েশন না। ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই হচ্ছে পার্ট। এবার আমার প্রশ্ন, নেক্সট টপিক বলেই আজকে ক্লাস এন্ড করবো। তাহলে আমার মোটামুটি ইন্ট্রোডাকশন শেষ, নেক্সট দিন আমি পাগলের মতো অঙ্ক করবো, নেক্সট দিন আমি পাগলের মতো অঙ্ক করবো। এবার আমাকে একটা কথা বল, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে তোদের মাথায় কি ঢোকে? ডিফারেনশিয়াল ইকুয়েশন শোনা মাত্রই তোদের মাথায় কি ঢোকে আগে আমাকে সেটা বল। মানে আমি বললাম এই আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়বো বা আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিভিশন করবো, তো তোদের মাথায় সবার আগে কি ঢুকবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন করা মানে কি করতে হবে? ডেরিভেশন। কি করতে হবে? ডেরিভেশন না সলভ? সলভ করতে হবে। মানে তোদের কাছে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানেই সলভ করে দাও, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানেই সলভ করে দাও, হোমোজিনিয়াস দিয়ে সলভ করো, তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে সলভ করো, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া মানেই সলভ করো, তাই তো? আগে উত্তর দে। হ্যাঁ স্যার। আমার প্রশ্ন বাবা একটা সিম্পল প্রশ্ন, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই? দেখি, তোরা তো এত ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছিস, তো আমি যাদের একটা নর্মাল প্রশ্ন ছুড়ে দিলাম তোদের সামনে, তোদের 94 খানা মাথার সামনে, সরি 93 খানা মাথার সামনে, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই? দেখি এই উত্তরটা কে দিতে পারে। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই বল দেখি। ইকুয়েশন পাই। ইকুয়েশন পাই? আরে ডিফারেনশিয়াল ইকুয়েশন তো দেওয়াই আছে, আবার কি ইকুয়েশন পাবি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে খুঁজে পাই ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট এই যে ভেরিয়েবল। তুমি যে এত সুন্দর একটা কায়দা করো, কে উত্তরটা দিলে আমি জানি না, মানে এত সুন্দর ভালোবাসা মানে আমি তো জীবনে পাইনি।
মানে যেই দেখছে ওরা উত্তর দিতে পারছে না, কিন্তু ওরা বুঝে গেছে ওডিতে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই থাকবে, তাই ওরা বলে দিল রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে লিখতে পারি, আবার কনভার্সলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকেও আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে লিখতে পারি। কে বললি রে বলতো কথাটা? মানে তাকে তো আমি কি বলবো, কে বললি কথাটা আগে সেটা বল। স্যার ইকুয়েশনের মানে তো সেম দাঁড়াবে, কি দাঁড়াবে? মানে ইকুয়েশনটাও তো সেম। আমার প্রশ্ন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে কি পাই? এটা হচ্ছে তোমাদের ভাইবার কোশ্চেন। যখন তোমরা ভাইবা দিতে যাবে না এই টপিকটার উপর, ফার্স্ট কোশ্চেন এটাই করবে, তোমরা যে এত ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই, কি উত্তর দিবি? ইকুয়েশন পাবো, ভেরিয়েবলের একটা ভ্যালু পাই। কি বলছিস মৌশ্রী পায়রা? মৌশ্রী কি বলছো? টাকা। আমি তোদের এবার একটা মজা দিচ্ছি, টাকা। এই মজাটা দিয়েই আমি ক্লাস শেষ করব, দেখি তোদেরকে একটু শেখাতে পারি কিনা। একটা অ্যালজেব্রিক ইকুয়েশন পাই। বাচ্চা তাকাও, अभी तो শুরু হোগা তুফান। তাকাও, আমি একটা ইকুয়েশন লিখছি, dy dx মাইনাস এক্স বাই ওয়াই। তোরা আমায় বল এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন? আমি কিছুই জানি না, আমি জাস্ট নর্মাল আস্ক করেছি, এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হ্যাঁ স্যার। বাহ, এবার এটাকে সলভ কর। আমি তোকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে বলেছি, বল সলভ কর, কি করে সলভ করবো বলো। হাই রে, এত ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে ওরা বলতে পারছে না আমরা কি করে সলভ করবো। হাই রে, মানে আমার মরে যাওয়া উচিত। কি রে, এটা হবে কি হবে না একটু বল, লিখতে পারি? তাহলে প্রত্যেকটা টার্মকে ইন্ডিকেশন করলে, মানে বোথ সাইডে ইন্ডিকেশন করলে কি আসবে ফারহান বল? বোথ সাইডে ইন্ডিকেশন করলে কি আসবে? হ্যাঁ, x স্কয়ার বাই 2 প্লাস y স্কয়ার বাই 2। আর আমি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে ইচ্ছা করে c স্কয়ার বাই 2 নাম নিচ্ছি, কোনো প্রবলেম আছে? তাহলে 2 বোথ সাইডে কেটে দে, এটাকে লিখতে পারি x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার। লিখতে পারি ফারহান? আগে সেটা বল। এবার তোরা বল এটা কার ইকুয়েশন? এটা কার ইকুয়েশন? আরে সার্কেল। এবার এই সার্কেলের অরিজিন কোন পয়েন্ট? এই সার্কেলের অরিজিন কোন পয়েন্ট? 0 0। রেডিয়াস কত? এই সার্কেলের রেডিয়াস কত? সিটা কি ফিক্সড কনস্ট্যান্ট না আরবিট্রারি কনস্ট্যান্ট? সিটা কি ফিক্সড কনস্ট্যান্ট না আরবিট্রারি কনস্ট্যান্ট? তাহলে সি এর ডিফারেন্ট মানের জন্য, সি এর ডিফারেন্ট মানের জন্য আমি কি পাবো? ডিফারেন্ট সার্কেল না? সি এর ডিফারেন্ট মানের জন্য আমি ডিফারেন্ট রেডিয়াস ওয়ালা সার্কেল পাবো না? উত্তর দাও। তাহলে বলো তো এই টোটাল ইকুয়েশনটা অ্যাজ এ হোল কাকে রিপ্রেজেন্ট করছে? একটা সার্কেল, দুটো সার্কেল, তিনটে সার্কেল, না ফ্যামিলি অফ সার্কেল? ফ্যামিলি অফ সার্কেল। তাহলে এবার তুমি বলো, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই? আমি এমন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিচ্ছি যেখানে আমি সার্কেল পেয়েছি, তো নট নেসেসারি সার্কেল, আমি সার্কেলের জায়গায় তো প্যারাবোলাও পেতে পারি, সার্কেলের জায়গায় আমি স্ট্রেট লাইনও পেতে পারি। কার্ভের ইকুয়েশন পাই। ফ্যামিলি অফ এক্স্যাক্টলি, কে বললো ফ্যামিলি অফ? কি একটা বললো ফ্যামিলি অফ জিওমেট্রিক্যাল। ফ্যামিলি অফ কার্ভ, এই কথাটা কে বললো? স্যার আমি সুমৌলি কয়াল। এক্স্যাক্টলি বাবা। যদি কেউ প্রশ্ন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই, উত্তর কি দেবে? উত্তর কি দেবে? আমরা পাই ফ্যামিলি অফ কার্ভ। কি পাই আমরা? কে উত্তর দেবে? ফ্যামিলি অফ কার্ভ। জায়গাটা বোঝা গেছে? উত্তর দাও বাবা, উত্তর দাও। জায়গাটা বুঝতে পেরেছো না কোনো ডাউটস আছে? তাই এরকম করে বাবা আমরা আরো সার্কেল পেতে পারি তো, এরকম করে গিয়ে আমরা আরো সার্কেল পেতে পারি তো বাবা। উত্তর দে একটু। তাহলে অ্যান্ড সো অন। তাহলে এটা পাওয়া মানে আমি কি পেলাম রে? ফ্যামিলি অফ সার্কেল পেলাম না? তাহলে এই পার্টিকুলার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে, এই পার্টিকুলার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে আমি কি পেলাম রে বাবা? ফ্যামিলি অফ সার্কেল পেলাম। রেসপন্স করো তাহলে, উত্তর দে। এটা ক্লিয়ার? উত্তর দে, এটা ক্লিয়ার?
এবার আমি আরেকটা ইকুয়েশন নিয়ে কাজ করছি, আরেকটা, তাহলেই তোরা উত্তরটা পুরোপুরি পেয়ে যাবি। এবার আমি আরেকটা ইকুয়েশন নিয়ে কাজ করছি। ধরো লিখছি একটা মিনিট টাইম দাও। dy dx ইকুয়ালস টু y বাই এক্স। বলো এটাকে সলভ করবো কি করে? বলো বাবা এটাকে সলভ করবো কি করে? বলো এটাকে সলভ করবো কি করে? dy by y is equals to dx by x। বাহ, কত জানিস, তোদের কোনো অহংকার আছে? 1/y dy ইকুয়ালস টু 1/x dx। মার ভগবানের নামে বোথ সাইড ইন্টিগ্রেশন। বল তাহলে কি লিখতে পারি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। log y is equals to log y ইকুয়ালস টু log x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা কি নেব? c। বাবা log c নি, log c নি, রাগ করিস না, log c নি। বা আমি log c না নিয়ে log m নিচ্ছি, অসুবিধা আছে? আমি log c না নিয়ে log m নিচ্ছি, কোনো প্রবলেম আছে? এবার রাইট হ্যান্ড সাইডে log a প্লাস log b এর ফর্মুলা কি রে? log a প্লাস log b এর ফর্মুলা কি রে? log ab। তাহলে বোথ সাইডে log log কেটে গেলে আমি কি পেলাম রে বাবা? y ইকুয়ালস টু, বল y ইকুয়ালস টু কি পেলাম? mx। এবার কে বলবে y ইকুয়ালস টু mx টা কার ইকুয়েশন? y ইকুয়ালস টু mx টা কার ইকুয়েশন? straight line Family of straight line passing through origin। তাহলে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন না? এমনি ইন জেনারেল হয় y ইকুয়ালস টু mx প্লাস c। c যদি 0 হয় তার মানে স্ট্রেট লাইনটা কোথা দিয়ে পাস করবে? অরিজিন দিয়ে না বাবা? বলো এবার এটা কি একটা স্ট্রেট লাইন না ইনফাইনাইট স্ট্রেট লাইন? ইনফাইনাইট। দেখো বাবা জায়গাটা ক্লিয়ার, এরকম পিকচার আসবে একটু দেখো। তোমাদের মতো আমি তো পড়াশোনা তো ভালো না, মোটামুটি আমি একটা স্টুডেন্ট, মিডিওকার স্টুডেন্ট আমি একজন। দেখো তো বাবা এরকম আসবে? রেসপন্স করো প্লিজ। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কেউ প্রশ্ন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে কি পাই, কি উত্তর দেবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই, তোমরা কি উত্তর দেবে? এক কথায় উত্তর দাও। ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। বাবা না বাবা, ফ্যামিলি অফ সার্কেল বা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বলতে হবে না, অ্যাজ এ হোল বল। ইন জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই? ফ্যামিলি অফ ফ্যামিলি অফ কার্ভ। এটা কি মাথায় থাকবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে কি পাই? ফ্যামিলি অফ কার্ভ। আবার বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে কি পাই? ফ্যামিলি অফ কার্ভ। এটা কি মাথায় ঢুকে থাকবে? উত্তর দাও। হ্যাঁ স্যার। নেক্সট দিন আমি বাবা টপিক স্টার্ট করব। এবার তোমরা প্রত্যেকে যে 90টা বাচ্চা ক্লাস করছো প্রত্যেকে আমাকে এক কথায় সিম্বল দিয়ে বোঝাবে, ঠিক আছে? জাস্ট আমাকে সিম্বল দিয়ে বোঝাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। সিম্বল মানে ওই ইমোজি, জাস্ট ইমোজি দিয়ে তোমরা আমায় বলবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আজকে পুরোটাই আমি ইন্ট্রোডাক্টরি ক্লাস নিলাম একটা, ঠিক আছে? তোমাদের টপিক বললাম, কন্টেন্ট বললাম, কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন বললাম, বলে আমি জাস্ট বেসিক টার্মস নিয়ে কথাবার্তা বলেছি। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো? তারপর দেখবো সবার এমন ভালো লেগেছে নেক্সট দিন থেকে আর ক্লাসেই কেউ নেই। এই নেক্সট দিন থেকে ক্লাসে থাকবি তো না থাকবি না? মানে একটা ক্লাস করলি শেষ? হ্যাঁ স্যার থাকবো। ঠিক আছে চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো নেক্সট ক্লাস খুবই তাড়াতাড়ি নেব, খুবই তাড়াতাড়ি নেব। তো এই জায়গাটা যেগুলো বললাম সেই বেসিক জিনিসটাকে একটু মাথায় রেখো। নেক্সট দিন আমি আসল জায়গা থেকে স্টার্ট করব এবং সেখান থেকে পরীক্ষায় থাকবেই, ঠিক আছে? চলো গুড নাইট, আজকের ক্লাস এখানেই এন্ড করলাম, টাটা বাই।